বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের তৃতীয় ক্লাস হচ্ছে। বরাবরের মতো আজকের ক্লাসেও আমরা কয়েকটা স্টেপে আমাদের কাজগুলো শিখব। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, অনেকেই হয়তো ক্লাসে অংশগ্রহণ করতে পারছেন কিন্তু প্র্যাকটিস করার সুযোগ হচ্ছে না। এমন যদি হয় অথবা নতুন হওয়ার কারণে হয়তো আমরা ক্লাসে যদি কখনো হোমওয়ার্ক একটু বেশি হয়ে যায় তাহলে সেটা কভার নাও করতে পারেন। হয়তো একটা কাজ করলেন আর একটা করা হলো না, এরকম হতে পারে। তো এই ক্ষেত্রে ক্লাসগুলো কন্টিনিউ করবেন। আপনি হোমওয়ার্ক যতটুকু করতে পারেন ততটুকু করে জমা দিবেন, আর ক্লাসটা অবশ্যই কন্টিনিউ করবেন। যদি লাইভে থাকতে না পারেন তাহলে পরবর্তীতে ভিডিও দেখে নেবেন। আরেকটা প্রশ্নের উত্তর দেই, এটা হলো যে হোমওয়ার্ক যেহেতু বেশি তাহলে একদিন করে যদি গ্যাপ দেওয়া হতো তাহলে অনেকের জন্যই সুবিধা হতো, তখন হয়তো প্র্যাকটিসগুলো ঠিকঠাক মতো করতে পারতো। আমাদের যেই অন্যান্য ব্যাচে ক্লাসে এইভাবেই হয়, একদিন পর পর হয়, তো 2 দিন সময় পাওয়া যায়, তখন হাতে ভালোভাবে প্র্যাকটিস করা যায়। কিন্তু আসলে এই কোর্সের জন্য সময় বের করাই একটা কঠিন বিষয়, যার কারণে আসলে ওরকম ম্যানেজ করতে পারিনি, তো প্রতিদিনই ক্লাস দিতে হয়েছে। তো আমি ক্লাসের ভেতরে আপনাদের জন্য, এটা কিন্তু আমাদের প্রস্তুতি কোর্স, গ্রাফিক ডিজাইন শেখার প্রস্তুতি। তো আপনি এই কোর্সটা কমপ্লিট করার পরে ফান্ডামেন্টাল অনেক বিষয়ে আপনার ইনশাল্লাহ নলেজ হবে। এরপর আপনি চাইলে নিজে নিজে হয়তো ইউটিউব চ্যানেল দেখে প্র্যাকটিস করলেন, গ্রাফিক ডিজাইন শিখলেন, অথবা কোনো শিক্ষকের তত্ত্বাবধানে শিখলেন। আপনার ইচ্ছা, আপনি যেভাবে শিখতে চান শিখতে পারবেন। তো চলুন শুরু করি আমরা। আজকের যে প্রথম স্টেপে আমরা হচ্ছে একটা মোক আপ করা শিখব। একটা লোগো দিয়ে টি শার্টের ভেতরে মোক আপ করবো। দ্বিতীয় স্টেপে আমরা আরেকটা টি শার্ট ডিজাইন, মানে শুধু ডিজাইনটা করা শিখব এটা। আর এরপরের যে স্টেপ, এটাতে যে ডিজাইনটা আমরা করব ওই ডিজাইন দিয়ে একটা মোক আপ করবো। এরপরের স্টেপে আমরা এই যে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দেখতে পাচ্ছি, এটা করব। এটা হলো একটা ভর্তি বিজ্ঞপ্তি, এবং এই কাজটা করার পর এটাকে প্রেজেন্ট করব। প্রেজেন্টেশন, এটাও ডিজাইন করব। এই কাজগুলোর মাধ্যমে আমাদের আজকের ক্লাস শেষ হবে। অনেকেই ভাবতে পারেন যে আমাদের যে 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স, এইটা এখন তো 4র্থ ব্যাচ চলছে, আগের 3টা ব্যাচে ইলাস্ট্রেটর শেখানো হয়েছে। অনেকেই মনে করেন যে প্রত্যেক ব্যাচে একই ধরনের টপিক কেন, নতুন নতুন টপিক শিখলে তো ভালো হতো। তো এটা আমি মনে করি তারাই মনে করেন যারা মোটামুটি গ্রাফিক ডিজাইন পারেন। যারা পারেন না তাদেরকে এরকম যদি নতুন নতুন টপিক দেওয়া হয় তাহলে তারা শিখতে পারবে না। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে একজন নতুন শিক্ষার্থীর ফান্ডামেন্টালটা স্ট্রং করে দেওয়া, ভিত্তিটা তৈরি করে দেওয়া, যেন সে পরবর্তীতে সহজে শিখতে পারে। এখন মৌলিক যে বিষয় সেগুলোই তো শেখাইতে হবে। এখন যদি আমি অন্য অন্য বিভিন্ন বিষয় শেখাই তাহলে তো আসলে তার কোনো লাভ হচ্ছে না। আমাদের মূল ফোকাস হচ্ছে যারা একেবারেই নতুন স্টুডেন্ট, তারা যেন একটা সুন্দরভাবে জার্নিটা শুরু করতে পারে। এই জন্যই আমাদের প্রজেক্টগুলো আমরা ঠিক রেখে ক্লাসগুলো আপডেট করি, আর একটু সহজ করার চেষ্টা করি। তো চলুন শুরু করি আমরা। তাহলে হচ্ছে প্রথমে আমরা একটা মোক আপ করবো। আমি কিন্তু সব কিছু অলরেডি আপনাদের যে গুগল ড্রাইভ আছে সেখানে দিয়ে রেখেছি। আপনারা যদি ড্রাইভে যান, গ্রুপে যাবেন সবার প্রথমে। গ্রুপে যাওয়ার পরে যে এখানে কমেন্টে দেয়া আছে সব কিছু। সময় লাগছে আসতে। তো এটা তো দেখিয়েছি গতকাল, আমি সরাসরি গুগল ড্রাইভ দেখাই। দেখেন গুগল ড্রাইভে যদি যাই তাহলে এখানে গেলে
আমরা একটু মিউট রাখবো। হ্যাঁ, আচ্ছা, দ্বিতীয় ক্লাস দেখুন, এই যে এখানে প্রত্যেকটা ক্লাসের ফোল্ডার করা আছে আলাদা আলাদা। যদি আমরা আজকের তৃতীয় ক্লাসে যাই তাহলে দেখবো যে আজকে যে বিষয়গুলো শেখানো হবে এগুলো অলরেডি দেয়া আছে। এরপরে চেক লিস্ট দেয়া আছে, আপনি যেন একটা একটা করে চেক করতে পারেন। এরপরে মোকআপ দেয়া আছে এখানে। এরপরে এখানে লোগো দেয়া আছে, আমরা যে লোগোগুলো ব্যবহার করছি সব কিছু দেয়া আছে। আপনি কি করবেন, এই ড্রাইভে আসার পর এইখান থেকে ডাউনলোড করবেন, তাহলে পুরো ফোল্ডারটাই ডাউনলোড হয়ে যাবে, একটা একটা করে করতে হবে না। এরপরে আসুন, যখন ড্রাইভ ডাউনলোড করে ফেলবেন তখন তো আপনার কাছে এগুলো সবই থাকবে। তো থাকার পরে কাজ শুরু হবে আমাদের। সবার প্রথম আমরা এই যে সাদা টি শার্ট আছে এইটার মোকআপ, এখানে দেখুন লেখা আছে যে হোয়াইট টি শার্ট মোকআপ। তো এইটা আমরা ওপেন করব, জাস্ট ডাবল ক্লিক, ওপেন হয়ে যাবে। আচ্ছা, ওপেন হওয়ার পরে আমরা একটু ভিন্ন লুকে দেখব এটাকে। মোকআপ করার নিয়ম কি, আমরা মোকআপ কি এইটা আপনি জানেন কি না? ধরুন আমরা একটা ডিজাইন করলাম, কম্পিউটারে যখন আমরা আঁকি তখন এটা কিন্তু খাতায় আঁকার মতো, যে একটা পৃষ্ঠার ভেতরে আমরা আঁকলাম এরকম। এখন এটা যখন প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পরে হয়তো টি শার্টের ভেতরে এটা বসবে, অথবা মগের ভেতরে বসবে, অথবা অন্য কোনো ইন্টেরিয়রের সাথে যাবে, অথবা অন্য কোনো প্রোডাক্টের সাথে যাবে। তো এখন রিয়েল লাইফে যখন সরাসরি এটা ব্যবহার করা হবে তখন দেখতে কেমন হবে ওই জিনিসটা আমরা আগেই দেখে ফেলি। ঠিক আছে, এটাকে বলে মোকআপ। আমরা যদি একটু সার্চ করি, ধরুন আমরা এখানে কি লিখব, টি শার্টই লিখি আমরা, ধরুন আচ্ছা টি শার্ট মোকআপ, মোকআপ লিখে সার্চ করলাম। তো সার্চ করার পরে ইমেজে যাই, দেখুন এইখানে বিভিন্ন ধরনের এটাই দেখাই। এই যে একজন মডেলের ছবি আছে, তো তার গায়ে একটা টি শার্ট আছে এবং এখানে লোগো আছে। বাস্তবে কিন্তু এই মডেল এই টি শার্ট পরে নাই, আমরা গ্রাফিকের মাধ্যমে তার গায়ে এই জিনিসটাকে সেট করেছি। তো এটাকেই বলে মকআপ। ঠিক আছে, একইভাবে আমরা যদি এখানে লিখি হচ্ছে মগ, দেখেন মগ লিখলাম, তাহলে এই যে মগটা এটা কিন্তু বাস্তবে নাই, কিন্তু আমরা বাস্তবে তো এমনই থাকে মগগুলো। তো আমাদের ডিজাইনটা মগের ভেতরে বসানোর পর বাস্তবে দেখতে কেমন হবে এটা আমরা আগেই দেখে নিচ্ছি, এই জিনিসটাকে মোকআপ বলে। আচ্ছা, তো মোকআপের ফাইলগুলো আমাদের সাধারণ ফাইল থেকে একটু ভিন্ন হয়। ঠিক আছে, দেখুন আমি যখন আমাদের এই পিএইচডি ডকুমেন্টটা অথবা ফটোশপের ফাইলটা যখন এভাবে ডাবল ক্লিক করে ওপেন করলাম, আপনি খেয়াল করে দেখেন যে আমার এইখানে বেশ কিছু ফাইল ফোল্ডার আছে লেয়ারের জায়গাতে। আমি যদি এইখানে তীরে যদি ক্লিক করি তাহলে দেখবো যে আরও বের হচ্ছে, এখানে ক্লিক করলে আরও বের হবে। হ্যাঁ, এত কিছু নিয়ে আসলে আমাদের তেমন কাজ নাই। হ্যাঁ, এগুলো গোছানো আছে, গোছানোই থাকুক এরকম। আমাদের কাজ শুধু একটা লেয়ার নিয়ে, স্পেশাল একটা লেয়ার যেটার নাম হচ্ছে স্মার্ট অবজেক্ট। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে কোনো একটা আইকনকে যখন আমরা প্লেস করে নিয়ে আসি তখন সেটা স্মার্ট অবজেক্ট হয়ে যায়। হ্যাঁ, স্মার্ট অবজেক্ট ফাটে না, জুম করা যায়, ছোট বড় করা যায়, গত ক্লাসে দেখেছিলাম। তো মোকআপের ভেতরেও একটা স্মার্ট অবজেক্ট থাকে, ওইখান থেকে আমাদের ডিজাইনটা বসাতে হয়। তাহলে দেখুন আমরা কি করলাম, প্রথমে মোকআপটা অন করলাম, এরপরে স্মার্ট অবজেক্টের ভেতরে আমরা ডাবল ক্লিক করব। তো আরেকটা নতুন ডকুমেন্ট ওপেন হয়েছে। আচ্ছা, এই যে ডকুমেন্টটা এটা হচ্ছে ফটোশপ ডকুমেন্ট। আপনি খেয়াল করে দেখুন নামের পরে .psd লেখা, পিএসডি মানে ফটোশপ ডকুমেন্ট। আর নতুন যেই ডকুমেন্টটা ওপেন হয়েছে এটা যদি আপনি নামের সাথে খেয়াল করেন তাহলে এইখানে লেখা মানে নামের পরে লেখা হচ্ছে পিএসবি। পিএসবি মানে হচ্ছে ফটোশপ বিগ ফাইল, মানে এটা একটা বড় ফাইল। তো এটা একটা ভিন্ন ডকুমেন্ট, যেটা স্মার্ট অবজেক্টের মধ্যে আমরা ক্লিক করে নতুন একটা ফাইল আনি, ওটা একটা ভিন্ন ডকুমেন্ট থাকে। তো এই ডকুমেন্টের মধ্যে আমাদের ডিজাইনটা এনে বসালেই অটোমেটিক এইটার ভেতরে বসে যাবে। তো এখন আমাদের কাজ হলো এই ডকুমেন্টে আমরা কি বসাবো, একটা লোগো। তো চলুন একটা লোগো নিয়ে আসি আমরা। এটা আমরা প্লেস করেও আনতে পারি অথবা অন্য কোনো ভাবেও আনতে পারি, ওপেন করেও আনতে পারি। চলুন আমরা ওপেন করেই আনি। ওপেনে গেলাম, যাওয়ার পরে আমরা মেটার লোগোটা ওপেন করব। ওকে, দেখুন ওপেন হয়ে গেছে।
এখন এইখান থেকে আমি এটাকে মুভ করব, মুভ টুল তো সিলেক্ট করাই থাকে, তো মুভ করব। আমি এইখানে এইভাবে গেলাম, যাওয়ার পরে মুভ করে আমি এখানে আনলাম। দেখুন আনার পরে আমি যদি এই পাশে যাই তাহলে এখনো কিন্তু এখানে সেট হয়নি। তাহলে একটু আগে যে আমি বললাম যে অটোমেটিক সেট হবে, সেট হবে, তবে এটা সেভ করার পর। এই জন্য আমরা এইখানে আসার পর এখানে যে আমি আনলাম, আনার পরে এটাকে সেভ করতে হবে। শুধু ওই সেভ মানে কন্ট্রোল এস, এটা সেভ দিলাম। এবার খেয়াল করেন এই পাশে যদি আমরা আসি, দেখুন এখানে কিন্তু এটা সেট হয়ে গেছে। আমরা তো আর এই লোগোটা রাখবো না, এই জন্য এটাকে অফ করে দিব। এখন এই লোগো কোথায় আছে? একটা লেয়ারের মধ্যেই থাকবে, কারণ ফটোশপে প্রত্যেকটা কাজই একটা লেয়ারের মধ্যে থাকে। এখন এটা কোন লেয়ার? আমি যখন এখানে ক্লিক করলাম, দেখুন এখানে দেখাচ্ছে যে এই লেয়ার। তাহলে এটা আমরা অফ করে দেই। ডিলিট করে দিলেও কোনো প্রবলেম নাই, অফ করে দিলাম আপাতত, অফ করে দিলাম। এখন যদি আবার সেভ দেই তাহলে আমি এখানে খেয়াল করলে দেখবো যে আমার শুধু লোগোটাই আছে, আর কোনো কিছু নাই। কিন্তু লোগো তো আমরা এইভাবে বসাবো না, একটু সুন্দর করে বসাবো। তো সুন্দর করে বসানোর জন্য আবার এখানে আসলাম। আসার পরে এখন আমি আসলে কোন জায়গায় বসাবো? এইটা তো চারকোনা, এটা তো আর টি শার্টের মতো না যে আমি বুঝবো যে টি শার্টের মানে বাহু কোনটা বা কোন অংশ, আমি তো বুঝবো না। তো এটার জন্য আপনি যদি এখানে খেয়াল করেন তাহলে দেখবেন যে একটা লাল লেয়ার আছে, এই যে লাল কালার, এটার নাম হচ্ছে গাইডলাইন। এবং এটা শুরুতে যে চোখের আইকনটা থাকে এটা বন্ধ, এটা শো করেন। শো করলে দেখবেন যে টি শার্টের মতো একটা ফ্রেম আপনাকে দিবে। তো আপনি এখন বুঝতে পারবেন যে আপনি কোন জায়গায় বসাতে চান। তো এখানে নিয়ে আসলাম এবং আমি আরেকটু ছোট করে দিচ্ছি, এতটুকু দিলাম এই পাশে। এরপরে আমি ওকে দিব, ঠিক আছে। আচ্ছা ওকে দেওয়ার পরে এবার যদি আমি সেভ দেই, দেখুন সেভ দিলাম। এখন খেয়াল করে দেখেন এইখানে কিন্তু বসেছে, আবার গাইডলাইনটা সহ চলে এসেছে। গাইডলাইন নিয়ে আমরা পরে কাজ করছি, আগে আমরা লোগোটা দেখি। তাহলে লোগো এবার পারফেক্ট, অথবা আরেকটু আমরা মুভ করে দিতে পারি। এখান থেকে এভাবে দিলেন, দেওয়ার পরে ওকে সেভ দেন, শুধু লোগো পারফেক্ট জায়গায় বসেছে। এবার আমরা কি করব, এই নিচে আরেকটা মানে এই লোগোটাকেই বড় করে ব্যবহার করব। আচ্ছা এখন তাহলে চলুন আমরা এটাকেই আবার মুভ করি, এটাকেই মুভ করে আবার নিয়ে আসলাম। আপনি খেয়াল করে একটা বিষয় বুঝলেন কিনা, যে একই লোগো থেকে আমরা যদি বারবার মুভ করি তাহলে কপি হয়ে আসতে থাকে। আমরা চাইলে তো এখান থেকেও কপি করতে পারি, কিন্তু এভাবেও কপি করা যায়। এখন আমরা যেটা করব এটা হলো এটাকে আরো বড় করব, এভাবে আরো বড় করব। আচ্ছা বড় করলাম, বড় করার পরে এটাকে এই দিক থেকে দিব। দেখুন আমি চাচ্ছি, আপনি তো টি শার্টের এরিয়াটা দেখতেই পাচ্ছেন, লাল এরিয়া। আমি চাচ্ছি এই অংশটুকু শুধু থাকবে এখানে, পুরোটা থাকবে না। তো ওকে দিই, এটা আরেকটু নিচের দিকে থাকতে পারে এরকম, বাস এতটুকু থাকবে। হ্যাঁ এরপরে আমি সেভ দিব, শুধু কন্ট্রোল এস, সেভ দিয়ে দিলাম। এবার দেখুন যে আমার এটা সুন্দরভাবে বসে গেছে। আমি গাইডলাইন তুলে দিতে চাই, তাহলে এখান থেকে গাইডলাইনটা এভাবে তুলে দিব, তুলে দেওয়ার পরে সেভ দিব। ওকে ঠিক আছে, আমার কাজ হয়ে গেছে। এরপরে আমার কাজ কি? পিকচার করা। তাহলে আমি এখানে যাব, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এবং হলো আমি কোথায় সেভ করতে চাই ওখানে সেভ করব। এখানে ডাউনলোড আছে, তো ডাউনলোডের ভেতরে আমি এই নামে সেভ করছি, পিকচার। ওকে সেভ হয়ে গেছে। আমি এতক্ষণ অনেক কথা বলে, যেহেতু আজকে নতুন আমরা, এই জন্য অনেকগুলো কথা বলে এরপরে কাজটা করলাম, কিন্তু এটা করা খুবই সহজ। ঠিক আছে, কত সহজ এটা যদি আমরা বুঝতে চাই, চলুন এগুলো সব আমরা ডিলিট করে দিই। ধরুন যে এরকম আছে আমাদের, হ্যাঁ আমি সব এগুলো ডিলিট করে দিলাম। এখন আমি কাজটা আবার করে দেখাবো। শুধু এই যে ক্লিক করলাম, ওপেন হলো লোগো। এখন স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করব, এটা নিয়ে বসাবো। এবং এইটা অফ করে দিব। এটা থাকুক, এটাকে আরেকটা কপি করে ফেলি, অথবা আবার আনতে পারেন আগের মতো যদি করি। আচ্ছা বড় করলেন, এবার অফ করলেন, জাস্ট সেভ দিলেন, দেখুন হয়ে গেছে। এরপরে আপনার কি করা লাগবে? শুধু এটাকে পিকচার করে ফেলবেন, ব্যাস এতটুকুই। তো আমাদের প্রথম স্টেপ শেষ।
আপনি যেন ভুলে না যান, এই জন্য আমরা প্রত্যেকটা কাজের সাথে চেকলিস্ট দিয়ে দিচ্ছি। আমি যেইভাবে কাজটা করলাম একেবারে স্টেপ বাই স্টেপ এখানে দেয়া আছে, এবং কিভাবে করতে হবে যদি কোনো শর্টকাটের প্রয়োজন হয় এগুলোও দেয়া আছে। এবার আসুন আমরা এবার একটা টি শার্ট ডিজাইন করব, মানে একটা লেখাকে ডিজাইন করব। এটা হবে আমাদের এরকম। আচ্ছা, তাহলে এটাকে আমরা ওপেন করে ফেলি। স্যার শর্টকাট কিটা একটু চালু করে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তাহলে আমরা একটা পিকচার ওপেন করলাম, তো কালো পিকচার তো কালোর সাথে মিলে গেছে, তো সমস্যা নেই। আমরা কি করব এখন, পিকচারটা ওপেন করার পরে আমরা শেপ আঁকবো। শেপ আঁকতে পারি আমরা, এই জন্য এখান থেকে শেপ আঁকলাম রেক্টেঙ্গল টুল দিয়ে। এতটুকু একটা শেপ আঁকলাম। আঁকার পর শেপের মধ্যে আমরা কি কালার দিব, এরকমই একটা কালার দিই, একটু ভিন্ন কালার দিই, হ্যাঁ, তাহলে বুঝতে সহজ হবে আমাদের। এরকম কালার দিলাম, ভিন্ন কালার দিলাম, ওকে। এবার আমরা এটাকে কপি করব, অল্টার চেপে এখানে একটা কপি করলাম, জুম আউট করে অল্টার চেপে আরেকটা কপি করলাম। তাহলে আমরা 3টা কপি করেছি। এরপরে এই যে ভেতরেরটা আছে এটাকে আমরা ছোট করে দিব। এখন এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা শিখে রাখি, আমি এমনি খুব সহজে করে ফেলতে পারি। আমরা কি করি, আমরা সাধারণত এটা কপি করি, দেখেন আমরা করি কি যে একদিক থেকে এইভাবে ছোট করি, আবার উপর থেকে ছোট করি, হ্যাঁ, অথবা বড় করলে এইভাবে বড় করি। তো আমি দুই দিক থেকে একসাথে বড় করতে পারি, এটার জন্য অল্টার চাপতে হয় কিবোর্ড থেকে। আপনি কিবোর্ড থেকে অল্টার চাপবেন এবং যে কোনো একটা পাশে ধরে যদি নিচের দিকে আনেন তাহলে দুই দিক থেকে কমবে, বড় করলেও দুই দিক থেকে বড় হবে। তো এইভাবে আমরা ধরুন যে এতটুকু করলাম, ওকে। তাহলে আমাদের শেপ আঁকার কাজ শেষ। এখন আমরা লিখব। লেখার জন্য আপনি চাইলে টাইপিং করতে পারেন, আবার আমরা তো লেখাগুলো দিয়েই রাখি, হ্যাঁ। তো চলুন আমরা লেখাটা ওপেন করি। এখানে দেখুন এই যে আছে টি শার্টের টেক্সটটা আছে, আবার এখানে কি আছে, এই পোস্টের টেক্সটটাও আছে। টি শার্টের টেক্সটটা আমরা ওপেন করি, ওপেন, অ্যান্ড ধরুন এই যে এইটুকু, বি এ গুড পারসন, এইটুকু। আচ্ছা, এটা লিখে নেবেন, যেভাবে আছে চাইলে ওইভাবে লিখে নিতে পারেন, মানে ছোট হাতের বড় হাতের কথা বললাম আর কি। আচ্ছা, এবং এইখানে আমরা টি শার্টে কোন ফন্ট ব্যবহার করেছি, ফন্টের নামটা এখানে দেয়া আছে। এটার নাম হলো শার্প গ্রোটেস্ক। আমার একটা প্রিয় ফন্ট, কারণ অনেক ভেরিয়েশন আছে এটার, তো যার কারণে আমি ব্যবহার করি। তো এখন চলুন আমরা কপি করলাম, এখন নিয়ে যাই। আজকে ফন্ট ডাউনলোড করা দেখাবো না, ফন্ট ডাউনলোড করা তো গত ক্লাসে দেখিয়েছিলাম, ওভাবেই ডাউনলোড করে নেবেন। তো চলুন আমরা এইখানে টেক্সটটা রাখবো, টেক্সটটা রাখলাম। রাখার পরে আমরা কি করব, এই ফন্টের যে স্টাইলটা এটাকে চেঞ্জ করে নিব। এটার জন্য প্রপার্টিসে যেতে হবে, এই যে এখানে লাটো দেয়া আছে। তো আমরা আজকে কি দিব, শার্প গ্রোটেস্ক, এই যে শার্প, তারপর হচ্ছে গ্রোটেস্ক। এখান থেকে আমরা দিব 25। দেখেন অনেক ভেরিয়েশন, হ্যাঁ, শার্প গ্রোটেক্সের। আচ্ছা আচ্ছা 25 মিডিয়াম এটা দিলাম। আচ্ছা দেখুন তাহলে স্টাইলটা চেঞ্জ হয়ে গেল, কালারটাও চেঞ্জ করে দেই না। আচ্ছা কালার চেঞ্জ পরে করা যাবে, আগে আমরা আলাদা করি। তাহলে আলাদা করার জন্য কি করতে হয়, টাইপ টুল নিব, টাইপ টুল নেওয়ার পর এভাবে সিলেক্ট করব, কন্ট্রোল এক্স দিব, কাট হবে। এই অবস্থায় যদি একটা ডিলিট চাপি তাহলে এই এন্টারটা চলে যাবে। এরপরে মুভ টুল, এরপর আবার টাইপ টুল ক্লিক করব, কন্ট্রোল ভি দিব। তাহলে দেখুন এই যে এটা চলে আসছে, এই লেখাটা আমি উপরে বসাবো, বসে গেছে। এরপরে আসুন যে আমি এই যে পার্সন লেখা আছে এখানে, পার্সন, এটাকে কন্ট্রোল এক্স দিব, কাট করব, কন্ট্রোল এক্স, এরপরে ব্যাকস্পেস দিলাম, এরপরে আবার টাইপ টুল নিব এবং হচ্ছে এখানে পেস্ট করব, এবং এইটাকে আমি নিচে দিব, দেখুন। আচ্ছা নিচে দিচ্ছি, এরপরে প্রয়োজনে ছোট করে নিব। হ্যাঁ, ছোট করার সময়ও যদি আপনি অল্টার চাপেন তাহলে দুই দিক থেকে ছোট হবে, যদি অল্টার শিফট চাপেন তাহলে চতুর্দিক থেকে ছোট বড় হবে। আচ্ছা তাহলে এটা হয়ে গেল আমাদের, ওকে। এখন শুধু এই যে গুড, গুড শব্দটা আমরা ভেঙে লিখেছি, হ্যাঁ, তো ভাঙার জন্য অর্ধেক অর্ধেক নিব আমরা,
মুভ টুল, জুম করুন, এই যে অর্ধেক, কন্ট্রোল এক্স। আচ্ছা, এই দুইটা আছে, দুইটাকে অ্যালাইন করে নিই প্রথমে, এরপরে একসাথে আমি বড় করে ফেলছি। হ্যাঁ, মানে দুইটা আমি সিলেক্ট করেছি, একসাথে কিভাবে সিলেক্ট করে, ধরুন এখানে একটা ক্লিক করলেন, এখন কন্ট্রোল ধরে আরেকটা ক্লিক করলেন, তাহলে দুই লেয়ার একসাথে সিলেক্ট হলো। অথবা আপনি এখানে ক্লিক করেছেন এটা, এরপরে কন্ট্রোল ধরে মানে চাপ দিয়ে ধরে এখানে ক্লিক করেছেন। আচ্ছা, এখানে থেকে কন্ট্রোল দিয়ে হয় না, এখানে হচ্ছে শিফট ধরে দেন, তাহলে হবে। ঠিক আছে, কন্ট্রোল দিয়ে যদি হয় তাহলে হলো, কন্ট্রোল না হলে শিফট, দুইটার একটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এটা মিল করে ফেললাম, এরপরে আমি এটাকে একসাথে বড় করব, তাহলে আমাকে বারবার আর করতে হবে না। এই যে এইভাবে আমি এতটুকু বড় করে নিলাম। একটু জুম করি আমরা, ব্যাস হয়ে গেল। এরপর আমাকে কালার দিতে হবে, তো দুইটার কালার তো আমরা একসাথেই দিতে পারি, তাই না? এখানে ক্লিক করব এবং এখান থেকে সাদা কালার দিব, ওকে দিব, হলো। এরপর আমরা এটা এখানে বসাবো। আচ্ছা, এরপর আর কি আছে, এইটা আমরা এখানে বসাবো। আচ্ছা, হয়ে গেল। তাহলে আমাদের এই যে নিচেরটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড যদি অফ করে দিই তাহলে এতটুকু হয়েছে। আর এছাড়া উপরের সবগুলো তো আলাদা আলাদা, এই জন্য আমরা চাইলে এইভাবে পুরোটা এইভাবে সিলেক্ট করতে পারি, কিন্তু মানে পুরোটা যদি এইভাবে টান দিই বা ড্রাগ করি তাহলে আমরা সিলেক্ট করতে পারবো। এই যে এইভাবে সিলেক্ট করতে পারবো। এবার আমরা একটু অ্যালাইন করে নিই, মানে সেন্টার করে নিই, সবগুলো সেন্টার নাও থাকতে পারে, একটু সেন্টার করে নিলাম। এই যে আচ্ছা, মিল হলো। এবার আমাদের এই যে শেপগুলো আছে এগুলোর মধ্যে কালার দিতে হবে, সবগুলো শেপ সিলেক্ট করলাম। দেখুন, সবগুলো শেপ যদি থাকে, যদি আমরা একসাথে কালার দিতে চাই তাহলে আমরা চাইলে এই প্রপার্টিস থেকে দিতে পারি। প্রপার্টিসের মধ্যে দেখুন, এই যে এখানে একটা দুইটা কালারের ঘর আছে, একটা হচ্ছে ভেতরে ভরাট করা, এটাকে বলে ফিল কালার, মানে যেটা শেপের ভেতরে হয়। আর এখানে আছে মাঝখানে একটু ফাঁকা, চতুর্দিকে কালার, এটা হচ্ছে বর্ডার কালার, গ্রাফিকের ভাষায় বলে স্ট্রোক। তো এখানে আচ্ছা, তাহলে ভেতরে যেহেতু আমরা কালার দিব, বাইরে তো আর কালার দিব না, এই জন্য এইখান থেকে আমরা চাইলে কালার দিতে পারি। এই কালার দেওয়াটা আমরা শিখিনি, এই জন্য এখান থেকে না দেখে আমরা এখান থেকে দেখছিলাম। ঠিক আছে, কিন্তু এখান থেকেও দেওয়া যায়, জাস্ট আমি দেখিয়ে রাখলাম, কিন্তু আমি ওখান থেকে দিব না, আমি এখান থেকেই দিব। দেখুন, স্বাভাবিকভাবে যেভাবে আমরা করি কাজটা। অনেক বেশি ফাংশন শিখে কোনো লাভ নেই। ঠিক আছে, আপনি যতটুকু শিখবেন সেটাকে কাজে লাগাইতে পারলে ভালো হবে। নতুন অবস্থায় যত পারেন কম শেখাই ভালো। বেশি শিখলে তখন হচ্ছে কি লাগবে, কঠিন লাগবে। অল্প শিখবেন, যতটুকু দিয়ে সুন্দর কাজ করা যায়। আচ্ছা, তো হলো এটা। ও আরেকটু বিষয় হলো, দেখুন এই যে BA, এটা হচ্ছে আরেকটু ছোট আছে, যেন একটু ছোট করে নেবেন, দেখবেন কতটুকু আছে ওই মাপে করে নেবেন। এটা আরেকটা হলো পার্সন, ঠিকই আছে, আচ্ছা চলবে। আমরা এইখানে যে কালারটা, এটা একটু হালকা মনে হচ্ছে, মানে কালোর কালারটা একটু হালকা ছিল, তো এই জন্য আমরা যদি চাই কালোর কালার একটু হালকা দিতে পারি, ক্লিক করলাম, ওকে, হালকা হলো। আচ্ছা, আমাদের কাজ কিন্তু শেষ, পুরো কাজই শেষ। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিব। ঠিক আছে, এই যে দেখেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা ডিলিট করে দিব। এটা ডিলিট করলে কি হবে, এই কাজটা পিএনজি হয়ে যাবে, মানে পিএনজির মতো, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকলো না, এরকম। এটাকে আমরা এবার ডকুমেন্ট সেভ করবো, আমাদের কাজ কিন্তু শেষ, ডিজাইনের কাজ শেষ। এবার আমরা এই ফটোশপের মেইন ফাইল সেভ করে রাখবো, যেন পরবর্তীতে এডিট করার প্রয়োজন হলে এডিটটা করতে পারি। ঠিক আছে, এই জন্য আমরা এখান থেকে গিয়ে সেভ অ্যাজ, তাহলে এটা হচ্ছে আমাদের কত নাম্বার স্টেপ, এই 14ই হবে বোধহয়। আচ্ছা যাই হোক, আমি একটু সংক্ষেপে লিখি, ধরুন S14 লিখলাম। তাহলে এটা হচ্ছে আমাদের টি শার্টের ডিজাইন হয়ে গেল কমপ্লিট। এবার এটাকে পিকচার করতে হবে। পিকচার কিভাবে করতে হয় এটা তো আপনারা জানেন, তাই না? আপনি যাবেন হলো ইয়েতে, এক্সপোর্টে যাওয়ার পরে সেভ ফর ওয়েব। কিন্তু এখানে একটা প্রবলেম দেখা দিয়েছে। দেখুন, আমরা কিন্তু এটার পেছনে কোনো সাদা অংশ রাখিনি, সাদা অংশ কিন্তু এটার ভেতরে চলে আসছে।
এটা হলো জেপিইজি পিকচারের বৈশিষ্ট্য। পিকচারের অনেক ফরম্যাট আছে, তো একটা ফরম্যাটের নাম হলো জেপিইজি, যেটার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে। আপনি যদি নাও দেন, পিকচার করার সময় অটোমেটিক যুক্ত হয়ে যাবে। আরেকটা পিকচারের ফরম্যাটের নাম হলো পিএনজি। আপনি যেরকম ডিজাইন করবেন ঠিক ওরকমই হবে, মানে কি সেভ করার পরে আপনি যদি পিছনে একটা সাদা অংশ দিয়ে করেন তাহলে সাদা থাকবে, যদি আপনি না দেন তাহলে থাকবে না। এটা হচ্ছে পিএনজি। আচ্ছা, তো আমরা এই যে এখানে দেখুন জেপিজি লেখা আছে, আমরা যদি এখানে ক্লিক করি আমরা দেখবো এখানে পিএনজির কিছু ভার্সন আছে। তো আমরা এখান থেকে 24 দিলাম, 24। দেখুন এই যে এখন কিন্তু সাদাটা চলে গেছে। এইবার আমরা সেভ করব, যেই নাম আছে এই নামেই সেভ হোক। ওকে, তাহলে এটা সেভ করলাম। প্রথমে আমরা কিন্তু পিএইচডি সেভ করে নিয়েছি, মানে মূল ফাইলটা। এরপরে আমরা পিএনজিটা সেভ করলাম। এবার চলুন যে আমরা মকআপ করব এটাকে। আমাদের ডিজাইন কিন্তু রেডি, ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসি। এই যে মানে যেটার ভেতরে পেছনে কোনো কালার নাই, কালার নাই দেখে এখানে কালো দেখাচ্ছে আর কি। এটাকে আমরা আমাদের এখানে নিয়ে রাখি। দেখুন এখানে রাখলাম, হ্যাঁ, কোনো কালার নেই। এবার আমরা কি করব, মকআপ। এখন মকআপ করব হচ্ছে একটা কালো টি শার্টে মকআপ করব। তো চলুন, এই যে ব্ল্যাক টি শার্ট লেখা আছে, এটার মকআপের ফাইলটা প্রথমে ওপেন করব। এটা কিন্তু আমরা পরবর্তী স্টেপে চলে আসছি। প্রথম স্টেপে আমরা কি শিখলাম, কিভাবে একটা লোগোকে মকআপ করতে হয় এটা শিখলাম। দ্বিতীয় স্টেপে আমরা ডিজাইনটা করলাম। এবার 3 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপে এই ডিজাইনটা দিয়ে আমরা আবার মকআপ করব। মকআপ কিন্তু আমরা করতে জানি, ওটাই আবার করব। চলুন, তো ব্ল্যাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন একই ধরনের ফাইল এসেছে। মকআপ সবসময় যে একই ধরনের আসবে এমনটা জরুরি না, কিন্তু মকআপের ভেতরে যদি এই স্মার্ট অবজেক্টটা থাকে সেইটা আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এখন তো এআই চলে আসছে, অনেকে এআই দিয়ে উল্টাপাল্টা মকআপ বানায়, বানিয়ে আপলোড করে দেয়। তো যখন আপনি ওপেন করবেন দেখবেন যে আপনার কাজ রাখার জন্য যে স্মার্ট অবজেক্টটা দরকার এটা অনেক সময় থাকে না। তো ওই ধরনের মকআপ দিয়ে আপনি মকআপ করতে পারবেন না। মকআপ করার জন্য অবশ্যই স্মার্ট অবজেক্টটা থাকা লাগবে, ঠিক আছে? তো বেশিরভাগের মধ্যেই থাকে, হ্যাঁ, মাঝে মধ্যে এমন হয়, এই জন্য আমি অগ্রিম বলে দিলাম এটা। আচ্ছা, তাহলে এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমাদের এই পিএসবি ফাইলটা ওপেন হলো। এরপরে আমরা এটা আগেই অফ করে দিই, এই গাইডটা অন করি। এখন আমাদের ডিজাইনটা আনবো। তো এটার জন্য আমি ওপেনই করতেছি আবার, এই যে এটা না, এটা। আচ্ছা, এখানে খেয়াল করে দেখুন এটা কিন্তু কালার দেখা যায় না, আর এটা কিন্তু দেখা যায়, মানে এটার নিচে কালার দেওয়া ছিল আর এটা নাই, আমরা যেটা করলাম। আচ্ছা, এটা যে পিকচার, এটা বোঝার উপায় হচ্ছে যে এখানে কোনো লেয়ার নাই। পিকচার আর সাথে তো পিএনজি লেখাও আছে। আর এখান থেকে নিয়ে আমরা এখানে নিয়ে যাব। এখানে অনেক বড় হয়ে গেছে, এই জন্য একটু ছোট করে দিব। আর একটু এতটুকু ছোট করে দিলাম, এরপরে ওকে দিব। আমাদের কাজ কিন্তু শেষ, এখন সেভ দিলেই হয়ে যাবে, তবে আমরা তো গাইড লাইনটা রাখতে চাই না, এই জন্য এটা অফ করে দিব এবং সেভ দিব। দেখুন এই যে আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপরের কাজ কি, জেপিজি পিকচার সেভ করা। তাহলে এক্সপোর্টে যাবেন, এখান থেকে সেভ ফর ওয়েব শর্টকাট আছে দেখুন, অল্টার শিফট কন্ট্রোল, মানে সবগুলো ধরে এস, তাহলে হয়ে যাবে। এবার আমরা কি করব, এবার আমরা পিএনজি দিলেও যা হবে, জেপিজি দিলেও তা হবে, কারণ আমাদের মোকাবের পেছনে তো একটা ব্যাকগ্রাউন্ড আছেই, ঠিক না, মানে একই রকম দেখতে দেখা যাবে। তাহলে চলুন আমরা সেভ করে ফেলি, জেপিজি দিয়ে সেভ করি। স্বাভাবিকভাবে আপনারা জেপিজি দিয়ে সেভ করবেন যদি আপনার মানে পেছনে ব্যাকগ্রাউন্ড ফেলে দেওয়ার প্রয়োজন না হয়। তাহলে এরপরে যা আছে নাম থাকুক, আমরা শুধু সেভ দিব। দেখুন আমাদের এগুলো সেভ হলো কিনা। এই যে প্রথমে আমরা এই কাজটা করলাম, এরপরে এটা করলাম, খুবই সহজ কাজ। এবং অনেকেই মনে করেন কি যে খুব কঠিন কঠিন কাজ শেখা দরকার। কঠিন কঠিন কাজ আসলে কাজে লাগে না, এটা শুধু মনের শান্তি, ঠিক আছে? তো নতুন আপনি শিখবেন, আমি নিষেধ করি না, আপনি অবশ্যই শিখবেন, কঠিন কাজ শেখা তো ভালো, কিন্তু নতুন অবস্থায় না। নতুন অবস্থায় আপনি সহজ সহজ কাজের প্র্যাকটিস করেন, ক্লিন যেগুলো মিনিমাল এগুলো প্র্যাকটিস করেন, এবং দেখবেন যে যদি আপনি ভালো ক্লায়েন্টের কাজ করেন ওই ক্ষেত্রে এই কাজগুলোই আপনাকে করা লাগবে, একবারে সিম্পল কাজগুলোই করতে হবে।
পরবর্তী স্টেপে যাই আমরা। এরপর আমরা শিখব এই পোস্টটা ডিজাইন করা। খুবই সহজ একটা কাজ। চলুন আমরা এটাকে ওপেন করব সবার প্রথমে। ওপেন। আচ্ছা, ওপেন করার পরে এখানে কি আছে আগে বোঝার চেষ্টা করুন। আপনি যখনই কোনো একটা ডিজাইনকে ক্লোন করতে যাবেন, সবার প্রথমে আপনি একটু চিন্তা করবেন যে এখানে কি কি আছে। 2 নাম্বার কথা হলো আপনি একটু সহজ করে চিন্তা করবেন, মানে কঠিন করে চিন্তা না করে সহজ করে করবেন, তাহলেই আপনার কাছে কাজটা সহজ হয়ে যাবে। এবার স্টেপটা বলি। 1 নাম্বার হলো এখানে কি কি আছে। এখানে আছে হচ্ছে কয়েকটা শেপ আছে, দেখেন এই যে গোল 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 শেপ আছে, এখানে একটা শেপ আছে, এখানে একটা কিছু শেপ আছে। এই যে এখানে আরেকটা শেপ আছে চারকোনা, আর কিছু লেখা আছে, একটা লোগো আছে, একটা পিকচার আছে। এই মানে কি আছে পুরোটার মধ্যে। 2 নাম্বার হলো যে সহজ করে কিভাবে চিন্তা করবেন। অনেক নতুন স্টুডেন্ট আছে, তারা মনে করে এই শেপটা বানানো হয়েছে, আমি বোঝানোর সুবিধার্থে একটু ব্রাশ টুল ব্যবহার করছি। হ্যাঁ, আচ্ছা দেখুন, তারা মনে করে যে এই টুলটা, আমি একটু কালার করে নেই ব্রাশ টুলের। তারা মনে করে এই যে শেপটা আছে এটা বানানো হয়েছে এইভাবে, মানে এইখান থেকে গেছে, এরপরে এইভাবে গিয়ে এরকম ভাবে এই শেপটা বানানো হয়েছে। আবার এইখানে যে আরেকটু কালার দেখা যাচ্ছে, এটা বোধহয় এইভাবে বানানো হয়েছে। আবার এইখানে আরেকটা আছে, তারা মনে করে এইটা এইভাবে বানানো হয়েছে। এই যে আমি ভাবছি যে এইভাবে শেপটা বানানো হয়েছে, এটা হচ্ছে কঠিন চিন্তা। ঠিক আছে, আমরা কিন্তু সহজ করে ভাবতে পারি। সহজ করে কিভাবে ভাববো, দেখুন এটা কিন্তু গোলের মতো দেখা যাচ্ছে। তাহলে আমরা যদি ভাবি যে এখানে একটা গোল শেপ ব্যবহার করা হয়েছে, মানে এখান থেকে শুরু করে এটা বাহিরে গিয়েও এখানে এইভাবে গোল করে একটা শেপ ব্যবহার করা হয়েছে, হয়তো বাহিরের অর্ধেক দেখা যাচ্ছে না। আবার একইভাবে এটার ভেতরেও ওই গোল শেপ, আবার এটার ভেতরেও যদি আমরা চিন্তা করি তাহলে একটা গোল শেপ। তাহলে দেখুন আমরা তো গোল শেপ আঁকতে পারি, আমাদের জন্য কাজটা সহজ হয়ে যাবে। তো চলুন আমরা কাজ শুরু করি এবার। যখন একটা কাজ করব তখন কয়েকটা ভাগে ভাগ করে করব। যেমন প্রথমে আমি শেপগুলো এঁকে ফেলবো, এরপরে পিকচারটা বসাবো, এরপরে আমরা টেক্সটগুলো বসাবো। এভাবে ভাগ করে কাজ করলে কাজ সহজ হয়ে যাবে। তো চলুন প্রথমেই আমরা শেপ, যতগুলো শেপ আছে আঁকবো। কয়টা আছে? পিকচারের জন্য একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, মোট 4টা শেপ আছে। মানে 4টা শেপ বলতে মানে গোল শেপ 4টা আছে, এখানে পরে আঁকবো এটা, যেহেতু এটা লেখার সাথে। তাহলে গোল শেপ নিলাম একটা, দেখেন একটা শেপ আমি আঁকছি, বড় করে আঁকলাম। দেখুন এই যে পিকচার আছে এর বাইরে আঁকলে কিন্তু সেটা দেখা যায় না, তো বাড়তি সুবিধা আছে। হ্যাঁ, এবং এইটা মিলছে কিনা এটা বুঝবো কিভাবে? দেখুন মনে করেন আমি এখানে রাখলাম, এটা কি নিচের শেপের সাথে মিললো কিনা এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমরা এই শেপটার অপাসিটি কমিয়ে দিব। এই যে এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিব, তাহলে নিচের কাজগুলো দেখা যাবে। তখন আমরা সুন্দর করে মিলাতে পারবো যে এটা মিললো কিনা। মিলে গেছে না? উপরের দিকে একটু বেশি হয়েছে, তো বেশি হলে ছোট করতে হবে। এভাবে দেখুন ছোট করলাম, এখন মিলে গেছে। আচ্ছা এটা ডান। ওকে, এরপরে আমি এই যে কাজটা আছে এটাকেই একটা কপি করব। ঠিক আছে, যদি আমরা সুন্দর করে স্টেপ বাই স্টেপ আঁকতাম তাহলে সবার প্রথমে আমার এই শেপটা আঁকা দরকার ছিল, এরপরে এইটা, এরপরে হলো আচ্ছা এই শেপের পরে হয়তো এইটা, এরপরে এটা, এরপরে এটা, এইভাবে। কিন্তু আমরা একটু আগে পরে করে নিব, সমস্যা নাই। আচ্ছা তাহলে এটাকে কপি করব, যে কপি করলাম। কপি করার পর এটাকে আবার একটু ছোট করে নিব এবং এখানে বসাবো। যে কোনো একদিকে মিল করব। হ্যাঁ, মিল করার পর একটু ছোট বড় করলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখুন আমি এই পাশ থেকে একটু ছোট করছি, শিপ ধরে, অবশ্যই শিপ ধরে। আপনি যদি শিপ না ধরেন তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে, মানে সুন্দর হবে না। এখানে এদিকে একটু মুভ করে দিচ্ছি আমি শুধু, এই যে হয়ে গেল। তাহলে 2টা শেপ আঁকলাম, এরপরে আরেকটা আঁকবো, কপি করব শুধু এটাকে, কপি করে আমি উপরে দিব। প্রয়োজনে এটার অপাসিটি আরো কমিয়ে দেন যদি দেখতে প্রবলেম হয়। হ্যাঁ, তাহলে নিচেরটা দেখা যাচ্ছে যে নিচের শেপটা কোথায় আছে। তাহলে এখান থেকে নিয়ে আমি এই যে এখানে রাখলাম। একটু জুম করবেন, জুম করলে কাজ করা সহজ। এই যে হয়ে গেল। এরপরে আরেকটা শেপ আছে, এই যে এখানে আরেকটা গোল শেপ আছে, তো আমি একটা কপি করলাম, কপি করে এখানে রাখছি। মানে এই হলুদ শেপের জায়গায় আমি এই শেপটা দিব। একটু মুভ করে দিলাম।
সব সময়, হ্যাঁ, শিপ ধরতেই হবে, শিপ ধরেই আপনি সব সময় ছোট বড় করবেন, এদিক সেদিক হয়ে গেলে পরে মিলিয়ে নেবেন। ওকে, তাহলে আমরা 4টা শেপ আঁকলাম, এখানে 4টা শেপ দেখতে পাচ্ছেন নিশ্চয়। আচ্ছা, 4টা শেপ। তো এইবার আমি সবগুলা শেপ যদি একসাথে সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অপাসিটি এখান থেকে আমি 100 করে দিলাম, দেখুন এরকম দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, অথবা আমি যদি অপাসিটি কমও রাখি তাহলেও সুবিধা আছে, এটা হচ্ছে আমি ডিরেক্ট ক্লিক করতে পারবো, ঠিক আছে, এটা একটা বাড়তি সুবিধা আছে। আচ্ছা, তো চলুন তাহলে তাই করি। তাহলে আমরা এই শেপটা সিলেক্ট করলাম, এইখান থেকে কালার দিব, ডাবল ক্লিক, এবং হচ্ছে আমরা কোনো এক জায়গায় এই পিকচারের ভিতরে ক্লিক করলাম। এখানে কালার দেওয়া আমাদের উদ্দেশ্য না, কারণ পরে আমরা এটার ভিতরে পিকচার দিব, ঠিক আছে। আপাতত আমি পিকচার থেকে একটা কালার পিক করলাম, একটু সবুজ সবুজ হলো, হোক। এখানে মিলে নাই না, একটু বড় করে, একটু ছোট বড় করে মিলিয়ে নিচ্ছে। ওকে, হলো। তাহলে এটা গেল। এরপরে এই যে এটা, হ্যাঁ, এটার জন্য আমি যদি এখানে ক্লিক করি এবং ডাবল ক্লিক করি, অপাসিটি কমানোর একটা সুবিধা হলো, অপাসিটি কমালে নিচের, মানে এখানে কিন্তু উপরে শেপ আছে, এই উপরের শেপ ভেদ করে সে নিচ থেকে কালার নিতে পারে। আচ্ছা, তো ক্লিক করলাম, দেখুন কালার নিয়েছে অলরেডি। ওকে, এরপরে এটার জন্য ডাবল ক্লিক করব এবং এখানে ক্লিক করব, তাহলে সে কালার নিয়েছে। ওকে, এবং এটা ক্লিক করব এবং এই হলুদে ক্লিক করব, তাহলে দেখুন কালার নিল। এইবার আমি সবগুলো সিলেক্ট করে এভাবে সিলেক্ট করলাম এবং অপাসিটি বাড়িয়ে দিব। দেখুন আমার শেপ আঁকা কমপ্লিট। কিন্তু আমার একটু এলোমেলো হয়েছে, আমার এই শেপটা উপরে আসবে, এই শেপটা নিচে যাবে। তো এই শেপটা যেহেতু নিচে যাবে, এই জন্য এটাকে আমি এই শেপের নিচে দিচ্ছি, লেয়ারটা শুধু নিচে দিলাম, দেখুন এবার ঠিক হয়ে গেছে, সব ঠিকঠাক। কিন্তু আপনার মনে আছে কিনা, যখন আমরা এইটা দেখছিলাম তখন এইখানে এই শেপটা উপরে আছে, ঠিক আছে, কিন্তু এই শেপের ভেতর দিয়ে এই, মানে নিচের শেপটা দেখা যাচ্ছিল, উপরের শেপ থেকেও গ্লাসের মতো নিচের শেপটা দেখা যাচ্ছিল। তো এটা দেখা যাওয়ার জন্য খুব সহজ পদ্ধতি হলো যে আপনি এই শেপটার অপাসিটি, মানে সবগুলো তো 100ই থাকবে, শুধু একটা শেপ, এটার অপাসিটি একটু কমিয়ে দিবেন। ধরুন এটা আমি দিলাম 90, অথবা 80 দিই, আরো কম দিই, 80 দিলাম। এই যে, তাহলে দেখুন এখন কিন্তু এটা দেখা যাবে। আমরা যদি এটা অফ করে দিই আপাতত, তাহলে দেখুন এই যে নিচের যে দাগটা, এটা দেখা যাবে। আচ্ছা, আবার অন করি। এতটুকু আমাদের হয়ে গেল। এইবার আমরা পিকচারটা বসাই। পিকচার বসানোর পরে একবার সেভ করে ফেলবো আমরা, এরপরে বাকি কাজগুলো করব। তো চলুন পিকচার আনি, এটা অফ করে রাখি। হ্যাঁ, এটা অফ করে রাখি, এইভাবে থাকো। পিকচারটা নিয়ে আসবো, এইটা পিকচার আমরা ওপেন করলাম, এরপর আমরা এটাকে মুভ করে এখানে নিয়ে আসবো। পিকচার অনেক বড় হয়েছে। এখন বড় হওয়ার পরে আমি ছোট করব কিভাবে? দেখুন, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার কোনো অ্যাঙ্কর পয়েন্ট বা বাউন্ডিং বক্স এটা আসে না, ঠিক আছে। তো এটা একটা প্রবলেম। তো এটাতে যদি পড়েন সমাধান কিভাবে করবেন, আপনি এটাকে জুম আউট করবেন। জুম আউট করলে দেখবেন যে এটা আসছে, ঠিক আছে। মানে পিকচারটা বড় হওয়ার কারণে এটার চতুর্দিকে কিন্তু বাউন্ডিং বক্সটা আসবে, এই জন্য এই বড় এরিয়াতে আসছে, এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি না। এরকম জুম আউট করবেন, তাহলে আপনি এটা খুঁজে পাবেন, এরপরে ছোট করবেন। ছোট করার পর আপনি যে এটা এখানে রাখুন, এখানে রাখেন, এখানে থাকলো। থাকার পরে এটাকে আমরা নিচে দিব। আচ্ছা, নিচে পড়ে দেই। আগে আমরা বুঝতে চাই যে এই গোলের ভেতরে আমাদের পিকচারটা কতটুকু বসবে। পিকচার তো অনেক এরিয়া জুড়ে আছে, ঠিক না, কতটুকু বসবে। তো এটা বোঝার জন্য আমি অপাসিটিটা কমাবো, পিকচারের অপাসিটি দেখুন কমালাম। আমি বুঝতে চাচ্ছি যে আমি কোন অংশটুকু দেখাতে চাই এই শেপের মধ্যে, এই যে আমি এতটুকু দেখাতে চাই, এভাবে, ঠিক আছে। যদি এতটুকু দেখাতে চাই তাহলে এখন তো আমি সঠিক জায়গায় রেখেছি। এইবার অপাসিটি আবার বাড়াবো। বাড়ানোর পর আমি কোন শেপের সাথে, মানে এটাকে কোন শেপের মতো করব, এই কাজটাকে গ্রাফিকের ভাষায় বলে ক্লিপিং মাস্ক করা, ঠিক আছে। আমি একটা গোল শেপের মতো এটাকে বানাবো, তো ওই গোল শেপের সাথে ক্লিপিং মাস্ক করতে হয়। তাহলে আমি কোন শেপে রাখবো, এই শেপের সাথে, এই যে এখানে যে শেপটা আছে এটার সাথে, যেটা সবচেয়ে বড় ছিল। আমি যদি এটাকে অফ করি তাহলে আপনি দেখতে পারবেন, এই যেটা, এই শেপের সাথে। আবার অন করলাম। তাহলে আমি এই শেপের উপরে আনবো,
সব সময় যেই পিকচারকে আপনি ক্লিপিং মাস্ক করবেন ওই পিকচারটা নির্দিষ্ট শেপের উপরে থাকতে হবে, মানে যেই শেপ দিয়ে আপনি করতে চান। তাহলে এই শেপ দিয়ে যেহেতু আমি করব, এই জন্য এই শেপের উপরে আমি পিকচারটা রেখেছি। জাস্ট মুভ করে নিচে নামাবেন, এতটুকুই, কঠিন কোনো কাজ না। এরপরে রাইট বাটন ক্লিক এবং এখানে লেখা দেখবেন যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, শুধু ক্লিক করে দিবেন, এটা গোলের ভেতরে চলে যাবে। এই কঠিন কিছু না। তো এতটুকু হলো। এরপরে আমরা কি করব, এটাকে একবার আমরা সেভ করে ফেলি, চলুন। হ্যাঁ, তো সেভ করার জন্য আমরা শিখেছিলাম, মনে আছে কিনা, যে কোনো একটা পিকচারকে আমরা যদি কালার দিতে চাই তাহলে কি করা যায়, এখানে ডাবল ক্লিক করে কালার দেওয়া যায়। তো ডাবল ক্লিক করলাম, এখান থেকে সাদা কালার দিই, সাদা কালার দিলাম। এখন আমি এটাকে সেভ করে ফেলবো। আচ্ছা, আমরা পিকচার সেভ করি। হ্যাঁ, তাহলে সেভ ফর ওয়েব, এরপরে ওকে দিলাম, যেই নাম আছে থাকুক, আমি শুধু ওকে করব। দেখুন, তাহলে এটা হলো আমাদের একটা ধাপ কাজের। আমরা কি করতে পারলাম, যে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, এটার ভেতরে কয়েকটা শেপ দিয়ে একটা পিকচারকে ক্লিপিং মাস্ক করে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করলাম প্রথম ধাপে। এরপরে দ্বিতীয় ধাপে আসুন যে কি করব। আচ্ছা, দ্বিতীয় ধাপে আমরা টেক্সটগুলো বসাবো। যেহেতু আমরা এটার ভেতরে কালার দিয়েছিলাম ডাবল ক্লিক করে, এটা তো ইফেক্ট, আমরা চাইলেই কিন্তু আবার লেখাগুলো দেখতে পারবো। ধরুন যে আমি দেখতে চাই, তাহলে এভাবে কিন্তু দেখতে পারবো। তো চলুন আমরা বাকি কাজগুলো করি, আর এগুলোকে একটু অফ করে রাখি, তাহলে কাজ করতে সুবিধা হবে। ধরুন আমি এগুলো প্রত্যেকটাকে অফ করে রাখলাম, ঠিক আছে, অফ করে রাখলাম। এখন আমরা এই যে এটা অন করে লেখাগুলো বসাবো, শুধু লেখা। এটা অন করলে সব চলে আসলো কেন, কারণ এই পিকচারের ভেতরেই তো এগুলো আছে, আমরা তো উপরে এঁকেছিলাম আবার, এই জন্য এটা সব আবার দেখাচ্ছে। এটা কিন্তু পিকচারের অংশ, এগুলো কোনোটা শেপ না, শেপ তো উপরে আমরা রেখেছি। এখন আমরা এই লেখাগুলো বসাবো। চলুন সবার প্রথমে লোগো আনবো। তাহলে লোগো কিভাবে আনতে হয়, প্লেস করে, প্লেস করে আনার সুবিধা আপনারা জানেন যে কিভাবে, কি সুবিধা। এই যে ইকরা লোগো, তাহলে এটা প্লেস করে আমরা আনছি, প্লেস করলাম, এটা এখানে রাখি। জুম করেন, জুম করলে ফটোশপে ফাটবেই, হ্যাঁ, কিন্তু এটা আপনার কাজের মধ্যে কোনো ফেলবে না, কি বলে। আচ্ছা, ওকে দেই আমরা, ওকে দিলাম। হ্যাঁ, তারপরে এটাকে এখানে নিচে এনে বসানো, সাইজ ঠিকই আছে মোটামুটি। আচ্ছা, যদি সাইজ ছোট বড় হয় তাহলে আপনি ওটা ম্যানেজ করবেন। তাহলে এইখানে আমরা লোগোটা কিন্তু বসিয়েছি। হ্যাঁ, লোগো ছাড়া কিন্তু এখানে আর কোনো কিছু নাই। আচ্ছা, এটা আমরা একটু লক করে দেই যেন এটা মুভ না করে। হ্যাঁ, এটা এমনি তো মুভ করে, মুভ করলে প্রবলেম, তো আমরা লক করে দিই। এই যে এখানে উপরে দেখেন লকের চিহ্ন আছে, আমরা এই লেয়ারটা সিলেক্ট করার পর যদি লকে ক্লিক করি তাহলে এটা লক হয়ে যাবে, আর মুভ করবে না। আচ্ছা, এবার আমরা এইভাবে সিলেক্ট করতে পারবো সবই। আচ্ছা, এরপরে বাকি আরও লেখা আছে, এই যে লেখাগুলো আমরা প্রথমে এই শেপটা এঁকে নিই, এরপরে বাকি লেখা যত আছে সবগুলো সেট করে ফেলবো। শেপের কাজ আগে করতে হয়, আগে করার কিছু বেনিফিট আছে, নতুনদের জন্য সহজ হবে অনেক। আচ্ছা, এখানে আমরা শেপ আঁকলাম এবং আমরা জানি যে রেডিয়াস কিভাবে দিতে হয়। ধরুন 20 দিলাম, ওকে। এরপরে কালার কিভাবে দিতে হয় এটা আমরা জানি, এখান থেকে কালার দিব, ওকে। তাহলে এখন কতটুকু কাজ করেছি, এই যে এতটুকু, শুধু এই দুইটা। এবার আমরা বাকি লেখাগুলো দিব। লেখা আমাদের দেয়া আছে, এখান থেকে আনবো, পোস্টের লেখা, ওপেন করেন, এখান থেকেও নেওয়া যাবে। এখানে দেখুন, এইখানে যে আমরা ফন্টটা ব্যবহার করেছি, এই পোস্ট ডিজাইনে ফন্টটা ব্যবহার করেছি, এটার নাম হলো পপিন্স। পপিন্সও গুগলের একটা ফন্ট, ফ্রি ফন্ট। তো আপনি ডাউনলোড করে নেবেন, এরপরে ব্যবহার করবেন। ডাউনলোড করার পদ্ধতি, ইনস্টল করার পদ্ধতি একই। তো এখান থেকে আমি শুধু নিলাম এইটুকু, কপি করলাম। এখন হচ্ছে আমরা ফটোশপে যাব, কেটে দিলাম। এখন আমরা টাইপ টুল নিয়ে এটাকে এখানে রাখবো। দেখুন, আমরা আগের বার কি করেছিলাম, শার্প গ্রো টেক্সট ব্যবহার করেছিলাম, তাই অটোমেটিক শার্প গ্রো টেক্সটটা চলে আসছে। আমরা এখানে পপ ইন দিব, দেখুন পপ ইন দিলাম, রেগুলার দিই আপাতত, রেগুলার।
আচ্ছা, তাহলে এইখানে এই যে ইকরা শব্দটা এটা আমাদের লাগবে না, কারণ এটা তো লোগোর অংশ। এটা লাগবে না, এটা ডিলিট করে দিই। সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, ডিলিট। এরপরে ইনরোল নাওটা আমাদের লাগবে, তো এখান থেকে আমরা ইনরোল নাওটা নিব এবং কন্ট্রোল এক্স দিব। পাশাপাশি আরেকটা কথা বলি, আমি তো আপনাদেরকে লিখে লিখে দিয়ে দিচ্ছি, তাই না? তো আপনারা যখন গুগল থেকে কোনো ডিজাইন দেখে অথবা ফেসবুক থেকে কোনো ডিজাইন দেখে ক্লোন করবেন, তখন আপনি লেখাগুলো কোথায় পাবেন? এটার দুইটা পদ্ধতি। একটা হচ্ছে আপনি নিজে প্রথমে লিখে নেবেন, আমি যেরকম নোট করে রেখে দিয়েছি, আপনি প্রথমে লিখে এক জায়গায় রাখবেন, ওইখান থেকে কপি করে এনে শুধু ডিজাইন করবেন, এটা। আরেকটা হলো, এখন তো অনেক আছে, ওয়েবসাইট আছে যেগুলোকে ইমেজ দিলে তারা লিখে দেয় যে ইমেজের ভিতরে কি কি লেখা আছে। এই ধরনের ওয়েবসাইটকে বলে ইমেজ টু টেক্সট কনভার্টার। ঠিক আছে, তো ওইখানে গিয়ে আপনার পিকচারটা আপনি আপলোড করবেন, সে এর ভেতরে যত লেখা আছে লিখে দিবে। এর থেকেও সহজ পদ্ধতি হলো, এখন তো এআই আছে, চ্যাট জিপিটি, জেমিনাই, তো এগুলোর কোনো একটাকে শুধু পিকচারটা আপনি দিবেন, কিছু যদি নাও বলেন, যদি পিকচারটা দিয়ে শুধু সেন্ড করেন, তাহলেই সে আপনাকে লিখে দিবে। এরপরে যদি আপনি আরেকটু বলে দেন যে টেক্সট, তাহলেও আপনাকে লিখে দিবে। যদি বলেন যে আমাকে টেক্সটগুলো লিখে দাও, তাহলে তো দিবেই। আচ্ছা, সহজ। এটা হচ্ছে এআই এর সুবিধা। অনেকে ভয় পায় যে এআই আসছে, এখন চাকরি থাকবে কিনা। তো এআই আসার কারণে কি সুবিধা হয়েছে এটা বললাম, যে আগে আপনার লিখা লাগতো আধা ঘন্টা খরচ করে, এখন আপনার লিখা লাগবে না, এখন শুধু হচ্ছে এআই কে দিয়ে লিখে নেবেন আপনি। তো এরপরে আমরা চলেন এখান থেকে এক্সট্রা বোল্ড এটা ব্যবহার করি। এটা ব্যবহার করলাম, একটু ছোট বড় করে নেবেন পারফেক্ট করার জন্য। আর এখন আমরা কালার দিতে চাই, তো কালারের জন্য এখানে ক্লিক করব, ওকে দিতে হবে, ওকে দিলাম, ক্লিক করব এবং এখানে দেব। এগুলো আর ভিন্ন কালার দিচ্ছি না, একবারে মেন কালারটাই দিচ্ছি, কারণ পরে আবার চেঞ্জ করা লাগবে, কি দরকার। এটা দিলাম। আর এমনি তো আমি সবসময় দেখতেই পারবো এটা অফ করে, যে কি কি হলো কি কি হলো না। এটা গেল। এরপরে চলুন, এইখানে আছে কি স্কুল, অ্যাডমিশন এবং হলো 2025। এগুলো যেহেতু ভিন্ন ভিন্ন কালার আছে, এই জন্য আমি আলাদা করে ফেলবো। হ্যাঁ, তিনটাকে আলাদা আলাদা দিব। দেখুন, তাহলে এইটা কার্ড আলাদা আলাদা না দিলেও হয়। হ্যাঁ, একই তো সাইজ, তাহলে একই দিয়ে দিই আমরা। তাহলে এই তিনটা দিই, যেহেতু একই সাইজ এই জন্য এটা ভিন্ন করলাম না। কিন্তু ভিন্ন যদি সাইজ হয় তাহলে আলাদা আলাদা রাখা ভালো। আচ্ছা, এরপরে আমরা এটাকে বড় করে ফেলি, চলুন। বড় করলাম, বড় করার পরে এটাকে বোল্ড করতে হবে, অথবা ওই এক্সট্রা যেটা করেছিলাম দিব। ওকে দিব সবসময়, ওকে বা এন্টার। যদি এন্টার দেই তাহলে এখান থেকে আমরা বোল্ড ইটালিক করতে পারবো। বোল্ড দিলেই হবে। এবং খেয়াল করে দেখেন, এটা কিন্তু সেন্টার, সেন্টার না সরি, এটা হচ্ছে লেফট অ্যালাইন, মানে বাঁ দিকে মিল আছে, ডান দিকে এলোমেলো। আমরা কিন্তু এগুলো শিখেছিলাম। তাহলে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করতে হবে, যেহেতু এটা টেক্সট, তো এটার অ্যালাইন ভিন্ন। হ্যাঁ, তো এটা অ্যালাইন করার জন্য প্যারাগ্রাফে যেতে হয় এবং এখান থেকে এটা ক্লিক করব। তাহলে এটা হয়ে গেল। এরপরে একটু ছোট করতে হবে, দেখুন ছোট করলাম, মোটামুটি মিলে গেছে। উপর থেকে একটু ছোট করব, ব্যাস। হ্যাঁ, একবারে 100 মিলতে হবে এরকম জরুরি না, কিন্তু মোটামুটি মিললেই হবে। ঠিক আছে, ওকে। দেখুন যে এরকম মিলেছে। আর এটা যদি আমরা একটু টেনে টুনে দেই তাহলে হয়তো এটা মিলবে। শুধু শিফট ছাড়া যদি আমি টানি, দেখুন তাহলে মিলছে অনেকটা। এটা একটু নিচের দিক থেকে করলে মিলবে। ওকে, বাস। এরপরে আমাদের কালার দিতে হবে। এখন একটু মুভ করব। হ্যাঁ, মুভ করব মূলত কালার দেওয়ার জন্য। মুভ করলাম, এরপরে টেক্সটের কালার এখান থেকে দিব সাদা। প্রথমে সাদা কেন দিলাম? কারণ হচ্ছে দুইটা সাদা, এই জন্য আমি আগে সাদা দিলাম। এরপরে আমি মাঝখানেরটা শুধু সিলেক্ট করব, জুম আউট, অ্যান্ড হচ্ছে শুধু মাঝখানেরটা সিলেক্ট করব এবং এখানে ক্লিক করে হলুদ কালারটা দিব। ঠিক আছে, তাহলে আমার এটার কাজ শেষ। এবার আমি কি করব, এটাকে এখানে রাখবো। ঠিক আছে, একটু ঠিকঠাক করে রাখবেন, বাস হলো। এরপর হলো, আচ্ছা, নাও ওপেন এবং হচ্ছে রেজিস্টার এটা বলছে। তো আমরা এটা কপি করি,
এটা আলাদা হবে যেহেতু ইয়ে থাকবে একটা বাটনে। এগুলোকে গ্রাফিকের ভাষায় বাটন বলে না, বলে শেপ, বলে শেপ। আর ওয়েবের ভাষায় বলে বাটন। তো এখানে থাকলো এবং এটাকে আমরা একটু ছোট করব, যেভাবে ছোট করে নিব, নেওয়ার পরে এন্টার দিব এবং এটাকে বোল্ড করব। এরকম বোল্ড করলাম। এবং এটা কি কালার ছিল? কালো ছিল সম্ভবত। কালো। তো এখানে ক্লিক করলাম, কালো হলো। একটা কালো লেখাতে ক্লিক করলাম, বাস। কালো না, নীল ছিল এটা। আচ্ছা, মানে নিচের কালারটা থাকে আর কি সবসময়। ওকে, তো হলো। এরপরে যে ফর রেজিস্ট্রেশন এটা দিতে হবে, তাহলে নেন। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি খেয়াল করেন যে আমাদের প্রত্যেকটা লেখা বড় হাতের। আপনি খেয়াল করে দেখছেন যে প্রত্যেকটা লেখা বড় হাতের, কিন্তু আমরা যখন আনলাম, আমরা কন্ট্রোল ও দিই, দেওয়ার পরে এটা একটু দেখাই পোস্ট, এখানে কিন্তু ছোট হাতের লেখা। তাহলে এইখানে ছোট হাতের লেখা আমরা কপি পেস্ট করে যখন আনলাম, তখন এটা বড় হাতের কিভাবে হলো? এটা হলো গতকাল আমরা যখন কাজ করছিলাম তখন আমরা অল ক্যাপসে ক্লিক করছিলাম একবার, যার কারণে সে বারবার এটা ওইভাবেই দিচ্ছে। তো আমরা যদি আবার এখানে ক্লিক করে দেই তাহলে ছোট হাতের হয়ে যাবে। তো এটা আবার ক্লিক করে দিলাম। ওকে, এটাকে ছোট করি, ছোট করলাম। এটার কালার সাদা হলো। ওকে দিতে হবে বা এন্টার। আমি চেষ্টা করি সব সময় যে আপনাদের যেই প্রশ্নগুলো আসতে পারে কাজ করার সময়, আটকে যেতে পারেন, এগুলো আগেই বলে দিতে। এরপরেও যদি কোনোটা মিস হয়ে যায়, তারপরেও তো থাকেই, সাপোর্ট সেশন থাকে, আবার ক্লাস শেষে আলাদা প্রশ্নোত্তরের সেশন থাকে, তো করতেই পারবেন। এরপরে চলুন হ্যালো আছে, তো হ্যালোটা আমরা আগে নিই। এটা নিলাম। মুভ অ্যান্ড হচ্ছে, আচ্ছা আরেকটা বিষয় বলি, এটা হলো নতুনদেরকে আমি বলবো যে শর্টকাট ব্যবহার করার চেয়ে যদি ফাংশন ব্যবহার করেন তাহলেই ভালো। নতুন অবস্থায় ফাংশনে ব্যবহার করেন। আর এরপরে কি করবেন, যখন কিছুদিন যাবে তখন আপনি শর্টকাট আয়ত্ত করার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে ফাংশন শর্টকাট দুইটাই শেখা হবে। তাহলে এটাকে প্রথমে আমরা অ্যালাইন করব। অবশ্যই টিক চিহ্ন দিতে হবে এবং অ্যালাইন করতে হবে এভাবে ক্লিক করে। এই শুরুর যে শব্দ হ্যালো, এটা হবে বড় হাতের, তাই আমি লেখার চেষ্টা করি। চলুন, বড় হাতের লিখলাম। শব্দ, এটা কি বানান ভুল? আচ্ছা, তো এটা গেল। এখন আমরা কি করব, আলাদা আলাদা ব্যবহার করেন যেহেতু পুরাই সাইজ ভিন্ন। হ্যাঁ, আগেটাতে সাইজ এক ছিল, এটা সাইজ ভিন্ন, তো আমরা আলাদা করে ব্যবহার করি। এটা এখানে থাকলো, নিচেরটাও কপি করে ফেলি, নিচের লাইনটা। আর এটা এটার ভেতরে দেখবেন যখন আপনি কার্সর রাখবেন, দেখবেন যে উপরের দিকে স্পেস বা এন্টার দেওয়া, এন্টার ডিলিট করে দিবেন। এরপরে আপনি এগুলোকে বড় করবেন। তিনটাকে আমরা সিলেক্ট করি এবং এটাকে অ্যালাইন করে নেই এখান থেকে। অ্যালাইন হলো। এরপরে এটাকে নিচে নামাবো, একটা একটা করে ঠিক করব। জুম অ্যান্ড হচ্ছে ছোট। আচ্ছা, ছোট করার সময় একটু ভালো করে খেয়াল করে টান দিতে হবে। আর অ্যারো দিয়েও আপনি উপর নিচ করতে পারবেন টিক চিহ্ন দেওয়ার পর। অ্যারো দিয়ে এভাবে উপর নিচ করা যাবে। এরপরে এইটা আমরা একটু বড় করব। নিচে কি কিছু আছে নাকি? এখান থেকে আমরা এটা এতটুকু করলাম এবং এটার এন্টার। সবসময় লেখার ভিতরে এন্টার দিতে হবে। হ্যাঁ, এটা মনে থাকে না আমার। আমি ইলাস্ট্রেটরে কাজ করি তো সবসময়, এই জন্য হচ্ছে ওইখানে এন্টার দিতে হয় না। তো এখানে নিচে আনলাম, একটু ছোট করবেন। তো এই যে হলো। এরপরে আসুন,
এরপর হলো এটা। ওকে দেন, এবং হচ্ছে একটু উপরে উঠান, দেখেন ঠিকঠাক। এবার আমরা কালার দিব, তাহলে এইটা এবং এইটা, এই দুইটার কালার যেহেতু এক, এই জন্য দুইটা সিলেক্ট করলাম, এবং আমি শিফট ধরে সিলেক্ট করেছি এইভাবে একটা, এখান থেকে এটা একটা, দুইটা সিলেক্ট করলাম। দেখুন এই যে হ্যালো এবং ওয়েবসাইট এটা, এবং এটার কালার দিব কালো, এই যে কালো দিলাম, এবং এটার কালার হবে নীল, নীলটা এখান থেকে ক্লিক করে দেওয়া যায়। ওকে, তাহলে কতটুকু হয়েছে খেয়াল করেন, এতটুকু এতটুকু হয়েছে। এখন শুধু এই যে এটা বাকি, তো এইখান থেকে আমরা একটু জুম করব। এখানে দেখুন লেখাগুলো একটু ছোট আছে, কালো এবং হলো ইটালিক করা। তো আমরা এটা করি, তো এখান থেকে গিয়ে এরকম করে দিলাম এবং একটু ছোট করে নিব। আচ্ছা, আমি আগেই হচ্ছে শিফট চাপি, তো তার কারণে এমন হয়। তো এই কি হলো, এগুলোর ভেতরে দেয়া আছে ওই যে এন্টার দেওয়া। এবার ছোট করে নেন, ছোট করে এখানে বসান, আরো ছোট করতে হবে। ওকে, লাইন স্পেস যদি বাড়ানোর দরকার হয় তাহলে এই যে এখান থেকে বাড়াইতে হয়, আপনারা জানেন 40 দেই, আর একটু বাড়াইতে হবে না, 42। আচ্ছা ওকে, এইখানে এই যে একটা কি আছে, কোটেশন আছে। তো কোটেশন কিভাবে দিবেন, কোটেশনের জন্য আপনি টাইপ কিনেন, টাইপ টুল ক্লিক করেন, এবং কমা আছে না, কমা, এই যে কমা, এরকম হচ্ছে ডাবল কমা আছে একটা, এটা এন্টারের পাশে থাকে, এন্টারের বা পাশে, ওই কুলন বা সেমিকুলনের ডান পাশে। তো এটা আপনি দিবেন, শিফট ধরে দিবেন, তাহলে ডাবল কমা হবে। এবং এটা কিন্তু এক এক ফন্টে এক এক রকম হয়। হ্যাঁ, এখন এটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো পপ ইনের। হ্যাঁ, এটা একটু বড় করে নেবেন, বড়। দেখেন, আপনি যদি অন্য ফন্টে যান, ওকে দেন, অন্য ফন্টে গেলে আবার অন্যরকম হবে, যে এক এক ফন্টে এক এক রকম দেখাবে। ঠিক আছে, তো আমরা পপ ইনটা দিচ্ছি, ওকে, এখানে দিলাম, এবং এটা একটু বড় করে নেন আপনি, এভাবে উপর থেকে বড় করবেন এটা, কারণ নিচের দিকে যেহেতু এটা তো ঊর্ধ্বকমা, উপরে বসে, তো নিচেও কিন্তু তার জন্য জায়গা আছে, এই জন্য এভাবে রাখবেন। ওকে, কালার দিলেন, এটা এখানে রাখেন, থাকুক। এরপর এটার কালার হবে গ্রে, এটার মতোই, এখান থেকে ক্লিক করেন। বাস, আমাদের কিন্তু পুরো কাজ কমপ্লিট। হ্যাঁ, নিচে থেকে এটা অফ করে দেখি, চলেন। এই যে মানে লেখা তো এতটুকুই ছিল, লেখা এতটুকুই ছিল, বাস কমপ্লিট। আচ্ছা, এইবার এবার আমরা কি করতে পারি, এই যে এটাকে এটাকে একেবারে সাদা করে ফেলতে পারি আমরা। আমরা তো সাদাই করেছিলাম, মনে আছে কিনা, এই যে এখানে কালারটা অফ করে রেখেছি, এখন এখানে ক্লিক করলেই সাদা হয়ে গেল, এতটুকু। এবার যদি আমরা যেগুলো অফ করেছিলাম এগুলো অন করে দেই, তাহলে দেখবো যে আমাদের কাজ কমপ্লিট। দেখুন, আচ্ছা, ও এটা বেশি হালকা লাগছে, তো এটা 90 দিই আমরা। ঠিক আছে, তাহলে আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা পিএইচডি ফাইল, মানে মেইন যে ফাইলটা, এটা সেভ করব। এটার জন্য আমরা দিই S16। এখানে খেয়াল করুন যে সেভ এস টাইপ আছে পিএইচডি। আচ্ছা, দুইটা এন্টার দিলেই সেভ হয়ে যায়। আপনি যদি দুইটা এন্টার দিতে না চান, ওই ক্ষেত্রে এখানে দুইবার ওকে দিতে হবে, এই আর কি। তো এটা হয়ে গেছে, গেল। এখন আমরা কি করব, ও পিকচার তো করি নাই না, পিকচার করি, চলুন। এটা আমাদের আগে থেকে করা, কিন্তু আমরা নতুন যেটা করলাম এটার পিকচার করি নাই, এটারই পিকচার করি। আচ্ছা, সেভ ফর ওয়েব, এরপরে পিকচার, ওইখানে একটা তো লেখা আছে না 16, এটা হচ্ছে 2 দেই।
বাস, এটা সেভ হয়ে গেছে। এইবার আমরা কি করব, প্রেজেন্টেশন বানাবো। এইটা নিয়ে আসি, চলেন এইটা এখানে রাখি। এই যে এটা হলো আমাদের বর্তমান করা কাজ। তো এটাকে আমরা এরকম বানাবো, এই যে এরকম। ঠিক আছে, এই প্রেজেন্টেশনটা কীভাবে বানাবো এটা এখন দেখব। তো সবার প্রথমে পরবর্তী স্টেপ, হ্যাঁ এই যে এখানে স্টেপ দেওয়া আছে, এটা হলো পোস্ট প্রেজেন্টেশন। তো এখন আমরা কি করব, সবার প্রথমে একটা পেজ নিব, A4 হতে পারে, A4 পেজ, এবং ল্যান্ডস্কেপ হবে, আর এগুলো যে কোনো মাপে থাকলেই হবে, সমস্যা নেই। ওকে, এটা হলো। এরপরে আমি আমাদের পিকচারটা নিয়ে আসবো, Ctrl+O দিলাম, এবং আমাদের করা পিকচার কোনটা, এটা নাকি এটাও দিব। এইখান থেকে নিয়ে এসে আমি এখানে রাখবো, দেখুন এই যে এখানে রাখলাম আমি। তো আমাদের পিকচারটা এখানে বসেছে। এখন আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে এই যে সাদা জায়গাটা, এটা মিলে যাচ্ছে, একটার সাথে আরেকটা মিলে যাচ্ছে। তো বোঝা যাচ্ছে না যে এটা আমাদের একটা ক্রিয়েটিভ বা পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট আর ডিজাইন। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, এটার ভিতরে একটা শ্যাডো দিব। শ্যাডো হচ্ছে লেয়ারের একটা স্টাইল। পিকচারের ভেতরে যেরকম এখান থেকে ডাবল ক্লিক করে কালার দেয়া যায়, এখান থেকে কালার, এখান থেকে দেখবেন এই যে ড্রপ শ্যাডো নামে একটা অপশন আছে। ঠিক আছে, আরও অনেক কিছু আছে। তো আমরা এখান থেকে একটা ড্রপ শ্যাডো দিই। এখানে 3টা দেখাচ্ছে, যে কোনো একটা দিলেই কাজ করবে, সব একই আসলে। এগুলাকে করা যায়, বেশি করা যায়। তো এখন এখানে আমি দেখেন একটা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে একটা ড্রপ শ্যাডো তৈরি হলো। এখন শ্যাডো এই জিনিসটা কালো হলেই ভালো। মাঝে মধ্যে বিভিন্ন কারণে অন্য কালারের প্রয়োজন হতে পারে, এই জন্য এখানে কালারের অপশন আছে, আপনি চাইলে শ্যাডোর কালার চেঞ্জ করতে পারেন। যেমন এখনই আমাদের প্রয়োজন পড়লো, তো আমরা কালো দিব, ক্লিক করব, ক্লিক করে আমরা শ্যাডোর কালারটা কালো দিব, এরকম। ঠিক আছে, শ্যাডোর কালার কালো দিলাম। এবং আমি আর যেরকম ক্লিক করার সাথে সাথে এইভাবে হয়ে গেছে, আপনার এরকম নাও হতে পারে। ঠিক আছে, আপনার কেমন হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। ধরুন যে আপনার শ্যাডোটা এতটুকু দূরে আসলো, বা এরকম আসলো, এরকমও হতে পারে। এখন এমন হইলে আপনি ঠিক করবেন কিভাবে, মানে প্রবলেমের সমাধান আগে বলে দিচ্ছি। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে দেখেন রিসেট ডিফল্ট, জাস্ট একটা ক্লিক করবেন, স্বাভাবিক অবস্থায় যেরকম থাকে এরকম চলে আসবে। এরপরে আপনি দেখবেন যে এখানে কি কি আছে, এগুলো একটু এভাবে একটু টান দিবেন, টান দিয়ে দেখবেন যে এটা নিচে নামে। তো আমরা নিচে নামাবো না, জিরোতেই থাকলো। এরপর এটা করলে কি হয়, এটা করলে হচ্ছে এই যে বর্ডারটা বাড়ে। হ্যাঁ, এটা একটু না হয় বাড়াইলাম, কতটুকু, আচ্ছা বাড়াইলাম। এরপর এটা কি করে, এটা হলো সাইজ যদি দেন তাহলে এটা বাড়ে। এটা মূলত আসলে ওই ব্লারের যে ব্যাপারটা, এটা কন্ট্রোল করে। ঠিক আছে, যে ব্লার কতটুকু হবে না হবে। যখন এইটা সাইজ যখন কম থাকে তখন সে খুব বেশি একটা বাড়াইতে পারে না। কিন্তু যখন এটা একটু থাকে তখন সে এটা খুব সুন্দর কাজ করতে পারে। তো আমরা চতুর্দিকে একটু ব্লার দিলাম, এটা আরেকটু বাড়াই, আমরা হালকা একটু বাড়াইলাম, এটা একটু বাড়াই, এরকম করলাম। আর এটা হলো অপাসিটি, এই যে দেখেন এইখানে যে অপাসিটিটা, এটা কিন্তু লেয়ারের অপাসিটি না, এটা হলো এই যে স্টাইল, লেয়ারের যে স্টাইলটা, মানে আপনি যে ড্রপ শ্যাডো দিচ্ছেন, এই ড্রপ শ্যাডো কতটুকু অপাসিটি নিয়ে থাকবে। আপনি চাইলে এটা খুব গাঢ় করে দিতে পারেন, দেখেন এই যে এরকম গাঢ় দেখাবে, তাহলে হালকা করে দিতে পারেন, এরকম এরকম থাকলো আমাদের। আমি একটু বেশি দিলাম, কাজ যদি আমার হইতো তাহলে আর একটু কম দিতাম, কিন্তু আপনারা যেহেতু দেখছেন যেন দেখতে সুবিধা হয়, এই জন্য একটু বেশি দিলাম। ঠিক আছে, এতটুকু থাকলো। ওকে, তাহলে এটা আমরা রাখলাম। এখন আমরা এটাকে সাজাবো। ঠিক আছে, সাজানোর জন্য আমরা আমাদের মেন ফাইলে যাব। এটা তো আমাদের পিকচার ছিল, পিকচার কেটে দিই, মেন ফাইলটা ওপেন করব। মেন ফাইল কোনটা, এইটা, এই যে S16, এটা ওপেন করলাম। দেখেন এখানে কিন্তু আমাদের সব কিছু আছে। আচ্ছা, তো এইখান থেকে আমাদের নিতে হবে শুধু এই শেপগুলো। তো শেপ কোথায় আছে, শেপ আছে এইখান থেকে, এই যে গোল শেপগুলো শুধু নিব আমরা, কারণ এটা দিয়ে সাজাবো। এটা নিব এখান থেকে হলো এই পিকচার পর্যন্ত। এটা আমরা মুভ করতে পারি, দেখেন এখান থেকে মুভ করলাম, মুভ করে নিয়ে এইখানে গিয়ে রাখলাম। তাহলে দেখেন এইখানে কিন্তু অটোমেটিক বসে গেছে, আমার কিন্তু এখানে এনে এইখানে বসাইতে হয় নাই, আমি জাস্ট ভেতরে ছেড়ে দিছি, এইটা এখানে বসে গেছে। কিন্তু এতগুলো শেপ তো আমার দরকার নাই এখানে। এই জন্য আমি যে করবো কি, এটাকে মার্জ করে দিব। মার্জ মানে হলো এক করা,
এই সবগুলোকে একসাথে করে ফেলা, একটা পিকচার বানিয়ে ফেলা। এগুলো তো শেপ আছে, শেপ থেকে পিকচার বানিয়ে ফেলা। তো এটার জন্য রাইট বাটন ক্লিক এন্ড হচ্ছে যেখানে আছে মার্জ লেয়ার। আচ্ছা, মার্জ লেয়ারের কথাটা আপনাদের চেকলিস্টে নাই, ঠিক আছে? তো এটা আমি এমনি দেখিয়ে দিলাম। দেখুন, এরপরে আমরা এটাকে নিয়ে এইখানে এই যে এইভাবে রাখবো, এটার উপরে দেখবো যে এখানে রাখলে কিভাবে মিল হয়। উপরেই প্রথমে মিল করব, এই যে এভাবে। আচ্ছা, উপরে মিল করলাম। এখন উপরে মিল করার পরে আমরা এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে শুধু নিচে দিয়ে দিব। দেখুন, নিচে দিলে তখন মনে হবে কি যে আমাদের যে ডিজাইনটা, হ্যাঁ দেখেন, বাইরে থেকে এসে একবারে ভেতরে দিয়ে ডিজাইন হয়েছে, এরকম এরকম ফিল আসবে, ঠিক আছে? তো আপনি এটার অপাসিটি চাইলে আলাদা করে আরো কমাইতে পারেন, বাড়াইতে পারেন, কিন্তু এটা স্বাভাবিক থাকলেই ভালো লাগবে, ঠিক আছে? এটা হইলো। এখন আমরা করব কি, এই লেয়ারটা এবং এই লেয়ারটা, দুইটা লেয়ারে সিলেক্ট করলাম। আপনি চাইলে এখান থেকেও করতে পারেন, এখানে আর এখানে ক্লিক করলেন, দুইটা সিলেক্ট হলো। সিলেক্ট করার পরে এটাকে আমরা একটু বড় করব, এরকম বড় করলাম। বড় করার পরে এই যে এই শেপের অর্ধেক কেটে গেল, হ্যাঁ, বড় হলেও দেখতেও ভালো লাগবে। এখন আমরা এটাকে পিকচার সেভ করে ফেলবো। আপনি চাইলে এটার পিএইচডি ডকুমেন্টও সেভ করে ফেলতে পারেন, মানে মেইন যে ফাইলটারে সেভ করে রাখলেন, কোনো যদি এডিটের প্রয়োজন হয় তাহলে পরে করলেন। এই জন্য প্রথমে মেইনটা সেভ করি আমরা। তাহলে এটা হলো 17, মেইনটা সেভ করে ফেললাম। এরপরে আমরা পিকচার সেভ করে ফেলবো। তাহলে কন্ট্রোল শিফট অল্টার এস দিয়েছি আমি এবার। এরপরে জেপিজি তো দেয়া আছে, এখন শুধু আমরা সেভ করব। ওকে, তো অল্প অল্প করে আজকের ক্লাসে আমরা অনেকগুলো কাজ শিখে ফেললাম। নতুনদের জন্য আমি মনে করি অনেক, কিন্তু সহজ কাজগুলো, ঠিক আছে? তাহলে আমাদের মেইন কাজ কি কি? এইটা একটা কাজ, এরপরে এইটা একটা কাজ, এরপরে এইটা একটা কাজ। এই তিনটা হচ্ছে আমাদের মেইন কাজ, হ্যাঁ। আর এটা করতে গেলে তো বাকিগুলো করা হয়ে যাবে অলরেডি। আপনারা জমা দিবেন কি মনে আছে তো? জমা দিতে হবে স্ক্রিনশট, হ্যাঁ। স্ক্রিনশট জমা দিবেন, লেয়ার সহ স্ক্রিনশটটা জমা দিয়ে দিবেন। আমাদের ক্লাসের আলোচনা শেষ। এখন কেউ যদি চান প্রশ্ন করতে, সেক্ষেত্রে হাত তুলতে হবে। যারা হাত তুলবেন তাদের সবার প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমি লিভ নিব, কিন্তু পরবর্তীতে হাত না তোলা ভালো, কারণ এইভাবে তুলতে থাকলে তো শেষ হবে না, এই জন্য। জি বলুন, একজন একজন করে বলুন। চারজন। আরো কেউ, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হাত তুলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনারা চারজন আনমিউট করেন, একজন একজন করে কথা বলেন। জি, নওয়াজ শরীফ নাকি উপরে কে আছে? আসিফুজ্জামান, তামিম, এক এক জি করে আসসালামু আলাইকুম স্যার। উপরে এক একটা। হ্যাঁ জি বলুন। জি আমি তামিম বলছিলাম স্যার। জি বলুন বলুন, শুনছি। জি স্যার, এই মোকআপের বিষয়টা কি আরেকটু শর্টকাটে দেখা যাবে? হ্যাঁ দেখানো যাবে, যেহেতু দেখানোর বিষয় তাহলে আমরা মৌখিক প্রশ্নগুলো শেষ করি, এরপরে দেখাচ্ছি। জি স্যার, জি স্যার, ওই ওয়েটিং এ থাকতেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পরের জন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মকআপ গুলো আমরা ডাউনলোড করতে পারি কোথা থেকে? মোকআপ ডাউনলোড করতে পারেন কোথা থেকে? হ্যাঁ, এই বিষয়ে আমরা ক্লাসে আলোচনা করব, একটা ক্লাসে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। স্যার ওই যে পোস্টার করার আগে যে লেখাগুলো আবার শেপ তৈরি করা, তো অনেকে দেখা যায় বা অনেক টিউটোরিয়ালে দেখি যে শেপ গুলোকে পরে করে লেখাগুলো আগে লেখে, তো এই ক্ষেত্রে কোনটা ভালো বা কোনটা সুবিধা? আচ্ছা, যে লেখা যার কাছে আগে যেটা লিখবে। সুবিধা মনে হবে সে ওইভাবে করবে, তবে আমি শেপের কাজ আগে করি, যার কারণে আমি বললাম এটা। আর আগে করি বলতে কি, যে যদি আপনার হয়, মানে যদি ক্লায়েন্টের কাজ হয়, সেই ক্ষেত্রে তো আপনাকে আগে লেখা সেট আপ করতে হবে, না হলে আপনি শেপ কোন জায়গায় কোন শেপ দিবেন বুঝবেন কিভাবে, এই আর কি। আর যদি ক্লোনের প্রজেক্ট হয় তো ওই ক্ষেত্রে আপনি শেপ আগে করবেন। কোন প্রজেক্ট বলতে স্যার? ক্লোন মানে হচ্ছে একটা জিনিস দেখে আর ওটার মতো করা, হুবহু করা, কপি করা। কপি, জি জি স্যার, শুক্রিয়া। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পরের জন বলুন।
জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। আমি বলছিলাম, জি স্যার বলুন। আমি আজকে ফার্স্ট জয়েন হয়েছি আপনার ক্লাসে। হুম। তো বিগত বিগত দিনের ক্লাসগুলো আমি কোথায় পাবো স্যার? আচ্ছা, আমাদের গ্রুপের ফিচারে, হ্যাঁ, উপরে সবার উপরে দেখবেন ফিচার অপশন আছে। ফিচার অপশনের মধ্যে পিন করে রেখেছি আমরা যেন খুব সহজে খুঁজে পাওয়া যায়। তো একটা পোস্টের মধ্যেই সব লিংক দেয়া আছে, ক্লাসের লিংক, সাপোর্টের লিংক, হোমওয়ার্ক লিংক, ভিডিও লিংক, সব কিছু দেয়া আছে। এমনকি সফটওয়্যারের লিংক, বইয়ের লিংক সব দেয়া আছে। তো ওইখান থেকে যদি পেয়ে যান ভালো, না পেলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। জি, ধন্যবাদ স্যার। স্যার আমি জানতে চাচ্ছি আর মানে আমাদের কয়টা ক্লাস দিবেন? এটা তো বেসিক এবং ফান্ডামেন্টাল একটা কোর্স, তো এখানে আমাদের 5টা ক্লাস হবে। আজকে 3টা ক্লাস হলো, আজকে তৃতীয় ক্লাস, আরো 2টা ক্লাস হবে। এরপরে যদি স্যার কন্টিনিউ করতে চাই তাহলে কি করতে হবে, মানে কোর্স এরপরে নিতে হবে? আপাতত আমাদের সাথে কন্টিনিউ করার কোনো সিস্টেম নাই। নিজে নিজে কিছুদিন প্র্যাকটিস করেন, এরপরে জি হয়তো আমি আমার কোনো পেইড কোর্সের কথা এখানে আসলে আলোচনা করতে চাচ্ছি না। আমাদের আছে পেইড কোর্স আছে, পেইড কোর্সের বিষয়ে অন্য সময় হয়তো কোনোভাবে কথা বলবো। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। দোয়া রইল আপনার জন্য সবসময়। সালাম আলাইকুম স্যার। জি শুক্রিয়া। এর পরের জন বলুন। যাদের প্রশ্ন করা শেষ তারা হাত নামিয়ে ফেলতে পারেন। যদি আরো প্রশ্ন থাকে তাহলে হাত উঠাবেন। স্যার ওই ক্লাসের বাইরে বলবো কিনা চিন্তা করতেছি একটা আচ্ছা প্রশ্ন। বলুন বলুন, গ্রাফিক রিলেটেড হলে বলে ফেলেন। হ্যাঁ, গ্রাফিক্স রিলেটেড বলতে আর কি ডিসেম্বরে একটা কোর্স চালু করার কথা ছিল, এটা হবে কিনা? ডিসেম্বরে কোর্স চালু করার কথা ছিল। জি জি, মাহফিল পোস্টার এরকম এই ধরনের আর কি রিলেটেড। ও আচ্ছা, মাহফুল পোস্টারের না, আপাতত হচ্ছে কোনো ভর্তি নিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এই সমস্ত বিষয় আমরা পরে কথা বলতে পারবো। আর আপনি তো পরিচিত বোধহয় আমাদের। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এর পরের জন। জি স্যার, যে বিষয়টা বলতে যাচ্ছিলাম, এই আজকে যে ফন্ট গুলো দেখলাম, এই ফন্ট গুলোর কি একটা লিস্ট পেতে পারি? ফন্টের নাম তো আমি দিয়ে রেখেছি, ওই যে ও টেক্সট ডকুমেন্ট আছে না, এখানে দিয়ে রেখেছি নোটে। ও, আচ্ছা, আর আপনি কিছু স্পেশাল ফন্ট সাজেস্ট করতে পারেন যেটা আর কি আমাদের জন্য সুবিধা হয়? ফন্ট আসলে খুব বেশি তো প্রয়োজন পড়ে না। ধরুন যে আমি 10টা 20টা ফন্টের কথা বললাম, এটা আসলে লাভ নাই, বুঝছেন? এই জন্য দেখবেন যে একটা আপনি খুঁজে বের করবেন যে একটা ডিজাইনের মধ্যে কোন ফন্টগুলো ব্যবহার করছে, কোনটা ব্যবহার করলে ভালো লাগছে। জি জি জি, একটা থ্যাংকস স্যার। ডিজাইনের মধ্যে সর্বোচ্চ আপনি 2টা বা একটা ফন্ট ব্যবহার করতে পারেন, কিন্তু এর বেশি ফন্ট ব্যবহার করলে তো দেখতে সুন্দরও লাগে না। নতুনরা যেটা করে যে ভিন্ন ভিন্ন ফন্ট ব্যবহার করে, কিন্তু সুন্দর হয় না, আসলে কষ্ট বেশি হয় শুধু। এই জি স্যার, থ্যাংকস স্যার। ওই যে মক হ্যাঁ, আপ ফাইল বানানো আরেকটা, একটু দেখাবেন হ্যাঁ বলেছিলেন। হ্যাঁ ওটা দেখাচ্ছি। আরেকটা কথা বলে শেষ করি, এটা হলো জি যদি ইংরেজি ফন্ট হয়, কোনো একটা পিকচারের ভেতরে হয়তো ব্যবহার করা হয়েছে, ডিজাইন দেখেছেন ভালো লেগেছে, এই ক্ষেত্রে আপনি যদি ফাইন্ড ফন্ট লিখে সার্চ করেন তাহলে অনেক ওয়েবসাইট পাবেন। মানে আমি একটা কিওয়ার্ড বললাম, এটা লিখে যদি সার্চ করেন বিভিন্ন ধরনের অনেক পাবেন, ওয়েবসাইট পাবেন। এটা হতে পারে মাই ফন্ট বা লাইক এ ফন্ট, তো ফাইন্ড এ ফন্ট, এরকম অনেক ওয়েবসাইট পাবেন যেখানে পিকচার দিয়ে ফন্ট সার্চ করে বের করা যায়। ঠিক আছে, ওইখান থেকে আপনি বুঝতে পারবেন। আমি আপনাকে যেটা বলছি এটার অর্থ হলো যে অনেক মানুষ আছে যারা 10টা 20টা করে ফন্ট সাজেস্ট করে, কিন্তু তারা নিজেরাই সেগুলো ব্যবহার করে না। ঠিক আছে, তো এটা কোনো কাজের জিনিস না। এই জন্য আপনি নিজে নিজের ফন্ট চুজ করবেন। এক একজনের রুচি আলাদা, পছন্দ আলাদা। আপনি দেখবেন আপনার কাছে কোন ফন্টগুলো ভালো লাগে, আপনি ওটার লিস্ট নিজে করে নেবেন। জি অন্যের স্যার, জি স্যার, সাজেস্ট করাটা বেশি একটা ফলপ্রসূ হয় না। জি স্যার। আচ্ছা ঠিক আছে, চলুন এবার আমরা দেখাবো। স্যার আমার একটা কথা ছিল, জি বলুন। আমি একটু দেরি করে ফেলছি, সরি। হুম সেটা হচ্ছে ওই দেখা যাচ্ছে ফন্টের ভিতরে অনেকগুলো টাইপ থাকে, হুম। তো একসাথে কিভাবে ইনস্টল করব? একসাথে সবগুলো একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করে হ্যাঁ, জাস্ট ই করলে তো হয়ে যাবে। সিলেক্ট করে যদি ইনস্টলে দেই তাহলে দেখা যাচ্ছে যে একটা একটা করে ইনস্টল করতে হয়। না না না, মানে হচ্ছে সবগুলো একসাথে সিলেক্ট করবেন, এরপরে যে কোনো একটার উপরে রাইট বাটন ক্লিক করে যদি আপনি ইনস্টল করেন সবগুলো একসাথে ইনস্টল হয়ে যাবে। এরপরেও যদি করতে প্রবলেম হয় আমাদের সাপোর্ট সেশনে আসবেন, ইনশাল্লাহ দেখিয়ে দিব।
আচ্ছা ঠিক আছে, জাজাকাল্লাহ। ওকে, আচ্ছা আমরা ভিডিও অফ করে দিচ্ছি, এরপরে সাপোর্ট যাদের লাগবে দিচ্ছি।